समस्त गुणगान সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে অশেষ রহমতের বিনিময়ে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শ্রবণের উদ্দেশ্যে যে মহান প্রতিপালক অত্র সামিয়ানার নিচে বসার মতো সুযোগ দান করেছেন, সেজন্য তার দরবারে জানাই লাখ কোটি সেজদায় শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও শান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, যার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা প্রতিটা ইমানদারের জন্য অপরিহার্য অত্যাবশ্যক, যার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করলে পরকালে জান্নাতের আশা করা যায়, পরকালে সুপারিশের আশা করা যায়, সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমাকে কয়েকটা বিষয় বলার জন্য অনুরোধ করা হয়েছিল। ইনশাআল্লাহুল আজিজ সময় সাপেক্ষে কিছু কিছু কথা বলে কয়েকটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে মানুষ সামাজিকভাবে জীবনযাপন করতে গিয়ে সামাজিক কিছু ব্যাধিতে মানুষ নিমজ্জিত, মানুষ কিছু ব্যাধিতে আক্রান্ত। বর্তমান সময়ে সামাজিক ব্যাধি, এই ব্যাধিগুলো মানুষ দূর করতে চায় না। সামাজিক এই ব্যাধির সাথে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। আর সমাজ সংস্কারের জন্য এই বক্তব্যগুলো সমাজে খুব স্বল্প মানুষই করার চেষ্টা করে। তার পিছনে বেশ কিছু কারণ আছে। আমি আপনাকে বিষয় বলার পূর্বে একটা কথা বলবো। আজ থেকে বেশ কিছুদিন পূর্বে ঢাকা শহরের একটা মসজিদে খুতবা দিলাম। খুতবার পরে সভাপতি সেক্রেটারি আমাকে অনুরোধ করলেন প্রত্যেক মাসে যেন আমি একটা জুমা এখানে সলাত আদায় করাই। ঠিক আমি বললাম, মুরব্বি, প্রতি মাসে হয়তো সম্ভব নয়, 2-3 মাস পরে আসবো কোনো দিন। 2-3 মাস পরে গেছি, যাওয়ার পরে ওই সভাপতি বলছে ইনাকে আর আনার দরকার নাই। যেই সভাপতি আমাকে অনুরোধ করলেন প্রতি মাসে আনার জন্য, তার কারণ আমি বক্তব্য দিয়েছিলাম হালাল হারামের উপরে। আর সভাপতি 18 বছর সিগারেট কোম্পানিতে চাকুরি করেছে, গোটা বক্তব্য তার বিরুদ্ধে চলে গেছে। মুসলমান, এজন্যই আমি বলতে চাচ্ছি আলোচনার পূর্বে আপনাকে, আমার কথা আপনি তিতা রাখতে পারে, আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু বর্তমান সময়ে এই বিষয়গুলো এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে, যেটা বলা আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, হালাল রিজিকের ব্যাপারে মানুষ বর্তমান সময়ে সজাগ নয়। মুসলমান, এই জন্যই আপনাকে বলতে চাচ্ছি আজকের আলোচনায় দুনিয়ার জীবনে মানুষ বৈধ রিজিক, হালাল রিজিক, তার গুরুত্ব কতটুকু, এ বিষয়ে একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আদম সন্তান, দুনিয়াতে মানুষের চলার জন্য পরিদেহ বস্ত্রের প্রয়োজন হয়। দুনিয়াতে মানুষের চলার জন্য 2-4টা টাকা ইনকাম করার দরকার হয়। দুনিয়াতে মানুষের জীবনযাপনের জন্য একটা থাকার জন্য আবাসস্থলের প্রয়োজন হয়। দুনিয়াতে মানুষের জীবনযাপনের জন্য 2-4 বিঘা জমি জমার প্রয়োজন হয়। দুনিয়াতে মানুষের জীবিকা নির্বাহের জন্য কিছু পথ পন্থা অবলম্বন করতে হয়। মুসলমান, এই পথ পন্থা অবলম্বন করতে গিয়ে মানুষ যদি অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, মানুষ যদি হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করে, সারা জীবন সলাত আদায় করলেও আল্লাহ তার সলাত কবুল করবে না। তাহাজ্জুদের সলাত আদায় করলেও আল্লাহ তার সলাত কবুল করবে না। কাবা ঘরে প্রতি বছর হজ করতে গেলেও আল্লাহ তার হজ কবুল করবে না। এর জন্য
মানুষের জীবনে জরুরি বিষয়, মানুষকে রিজিক বৈধ করতে হবে, ইনকাম সোর্স বৈধ করতে হবে। মানুষ যদি তার জীবদ্দশায় ইনকাম সোর্সকে বৈধ করতে না পারে, মানুষ যদি তার রিজিক অনুসন্ধানের পথ পন্থা সঠিক করতে না পারে, তাহলে ইহকালীন জীবনে ওই মানুষটা ব্যর্থতার জীবন কাটালো। এজন্যই বলতে চাচ্ছিলাম, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, ও পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মত এমন একটা জামানা অতিক্রম করবে, আমার উম্মত এমন একটা সময় অতিক্রম করবে, যে সময়ে যে জামানায় লা ইউবালিল মারউ মা খিদা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, আমার উম্মত হালাল হারামের বাস বিচার করবে না, আমার উম্মত বৈধ আর অবৈধর বাস বিচার করবে না। মুসলমান, আল্লাহর নবী বললেন, এই উম্মাত এমন একটা সময় উপনীত হবে, এই উম্মাত এমন একটা জামানা অতিক্রম করবে, এই উম্মাত এমন একটা সময় অতিক্রম করবে, যে সময়ে যে জামানায় এই উম্মাত বৈধ আর অবৈধর তোয়াক্কা দুনিয়াতে করবে না। মুসলমান, আজকের পরিবেশটা তাই, মানুষের টাকার দরকার, টাকা ইনকামের দরকার, মানুষ অবৈধ পন্থায় তা করছে। মানুষ কখনো অনুশোচনা, মানুষের ভিতরে অনুশোচনা আসছে না, মানুষ কখনো অনুতপ্ত হচ্ছে না, আমি যে পন্থায় টাকা পয়সা উপার্জন করছি এটা বৈধ না অবৈধ, এই হিসাব আজকের দুনিয়াতে মানুষ করে না। ও মুসলমান, এই জন্যই আল্লাহর নবী অনেক জটিল কঠিন কথা ব্যক্ত করেছেন। নবী বাকার রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না, ওই দেহ আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কোন দেহ আল্লাহ জান্নাতে ঢুকাবেন না, কোন দেহ আল্লাহ জান্নাতে যেতে দিবেন না? গুদ্দিয়া বিল হারাম, যেই দেহে অবৈধ টাকা পয়সা ঢুকেছে, যেই দেহে অবৈধ ইনকাম ঢুকেছে, যেই দেহে অবৈধ টাকা ঢুকেছে, যেই দেহে অবৈধ পথে ইনকাম করা টাকার ভক্ষণ করা শরীর গঠিত হয়েছে, ওই দেহ ওই শরীর আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। শুধু তাই নয়, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, শরীরের এই গোশত আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, শরীরের এই গোশত আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কোন গোশত জান্নাতে যেতে দিবেন না? নাবাতা মিনাস সুহতি, যেই গোশতটা হারাম খাদ্য খেয়ে গঠিত হয়েছে, যেই গোশত অবৈধ ইনকাম দিয়ে গঠিত হয়েছে, যেই গোশত অবৈধ টাকা পয়সা দিয়ে গঠিত হয়েছে, ওই দেহ আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। ওই দেহ তাহাজ্জুদ গুজারি মানুষ হতে পারে, ওই দেহের অধিকারী 5 ওয়াক্ত সলাতি হতে পারে, ওই দেহের অধিকারী হজ কার্য সম্পাদন করা ব্যক্তি হতে পারে, কিন্তু যদি টাকা পয়সা অবৈধ পন্থায় ইনকাম করে, যদি রিজিক অবৈধ হয়, যদি ইনকাম সোর্স অবৈধ হয়, তাহলে ওই দেহকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, ও পৃথিবীর মানুষ শোনো, তুমি যেই প্রতিপালকের ইবাদত করো, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে রবের ইবাদত করো, ইন্নাল্লাহা তাইয়্যিব, তিনি পুত এবং পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোনো জিনিস তিনি কবুল করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত এবং পবিত্র, আপনি আল্লাহকে যেটা দিবেন, আপনি আল্লাহকে যেটা দিবেন ওটা পুত এবং পবিত্র হতে হবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোনো জিনিস তিনি কবুল করেন না, গ্রহণ করেন না। এবার আপনাকে যেই কথা বলতে চাচ্ছি, আল্লাহর নবী সুম্মা যাকারার রাজুল, একজন মানুষের ঘটনা বললেন,
কি সেই ঘটনা? আল্লাহর নবী বললেন, শোনো, একজন মানুষ ইউতিউলুস সাফার আশা আকবার সফর করে এসেছে, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা ময়লা। 2-3 দিন সফর করলে যেমন চেহারা হয়, ওই মানুষের চেহারা তেমন হয়ে গেছে। ও মুসলমান, এবার আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামুদ্দু ইয়াদাহি ইলাস সামাহ, ওই মানুষ 2 হাত আল্লাহর নিকটে উত্তোলন করে আল্লাহকে লক্ষ্য করে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, ওগো মালিক আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও, আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আমি ওটা চাই। কিন্তু আল্লাহর নবী বললেন, ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, কি করে ওই মানুষের দোয়াটা আল্লাহ কবুল করবেন? কেন আল্লাহ তার দোয়া কবুল করবেন না? ওই মানুষ তো 5 ওয়াক্ত সালাতে দোয়া করতে পারে, ওই মানুষ তো মসজিদে শুয়ে থেকে বসে থেকে সেজদায় মোনাজাতে দোয়া করতে পারে। কিন্তু আল্লাহর নবী বললেন, ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, ওই মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। কেন আল্লাহ তার দোয়া কবুল করবেন না? মালবাসুহু হারাম, পরনের যেই পোশাক পরে এসে দোয়া করছে ওটা সুদ ঘুষের ইনকামের টাকা দিয়ে কেনা, ওটা মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা দিয়ে টাকা দিয়ে কেনা, ওটা মিথ্যা কথা বলা ব্যবসা দিয়ে টাকা দিয়ে কেনা, ওটা বোনকে ফাঁকি দিয়ে বোনের জমির ফসল খেয়ে ওই জমির ফসল দিয়ে টাকা দিয়ে উপার্জিত টাকা দিয়ে কেনা, ছোট ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে ওই সম্পদের উপার্জিত সম্পদ দিয়ে কেনা। ওই পোশাক পরে যদি মানুষ যদি মরা পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তার ইবাদত কবুল করবে না, আল্লাহ তার ফরিয়াদ কবুল করবে না। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, মাতামুহু হারাম, ওই মানুষ যেটা খেয়ে মাস্তিদে এসেছে, আমি এখনই খাওয়া দাওয়া করে এখানে আসলাম, আলোচনা করছি। অনুরূপ আল্লাহর নবী বললেন, ও সালাত আদায় করার পূর্বে যেটা খেয়ে সে সালাত আদায় করছে, ওই খাবার যদি অবৈধ টাকার কেনা হয়, ওই খাবার যদি সুদের টাকাই হয়, ওই খাবার যদি অন্যায় অবিচারের টাকাই হয়, ওই খাবার যদি হারাম পন্থায় ইনকামের টাকা দিয়ে কেনা হয়, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করলেও, সারা জীবন সালাত আদায় করলেও, সারা জীবন দান সদকা করলেও আল্লাহ ইবাদত কবুল করবে না, ওর কোনো ফরিয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এবার আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর নবী বললেন, মাশরাবাহু হারাম, ওই মানুষ যেটা পান করেছে ওটাও হারাম টাকা দিয়ে কেনা। তার মানে মুসলমান, সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছিলাম, ইহকালীন জীবনে কোনো মানুষ যদি অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, কোনো মানুষ যদি হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করে, তাহলে ওই মানুষ সারা জীবন দোয়া করলেও, সারা জীবন ইবাদত করলেও ওই মানুষের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। মুসলমান, আজকের মুসলমান নাভির উপরে বুকের উপরে রাফিলিদাইন সারা এ আলোচনা শুনলে মুসল্লিরা তাকবীর দেয়, খুব খুশি হয় সবাই। কিন্তু যদি এই কথাগুলো বলেন তাহলে মানুষের চেহারা কালো হয়ে যায়। কিন্তু মুসলমান, আরে নাভির উপরে বুকের উপরে সালাত কবুল হবে এই কথা ঠিক, নেকি কম বেশি হতে পারে, কিন্তু যদি বৈধ পন্থায় রিজিক ইনকাম করতে না পারেন তাহলে সালাতই কবুল হবে না। এই কথা আপনাকে চিন্তা করা অতীব জরুরি। ও মুসলমান, একটু কথা আপনাকে বলি। একদা একদিন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আখদা হাসান ইবনে আলী তামরাতান মিন তামরি সাদাকা, ছোট্ট নাবালক শিশু হাসান ইবনে আলী, সামনে কিছু সদগার খেজুর রাখা আছে। হাসান ইবনে আলী সদগার খেজুর নিয়ে চট করে মুখে দিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী বলছেন, ও নানু কিলিয়াত রাহা, ও নানু তুমি কি করলা? তুমি জানো না তোমার বংশের জন্য সদগার খেজুর খাওয়া নিষেধ? ও নানু তুমি কেন সদগার খেজুর মুখে দিলা? তার মানে মুসলমান, সদগার ওই খেজুরটুকু নিয়ে ছোট্ট নাবালক শিশুর মুখ থেকে নিয়ে আল্লাহর নবী সেটা রেখে দিতে বললেন। তাহলে চিন্তা করা দরকার, যেই খাবারটুকু মুসলমানের জন্য হারাম, যেই পথ পন্থা মুসলমানের জন্য হারাম, ওই পন্থায় কি করে মুসলমান নির্দ্বিধায় দিন রাত অতিক্রম করছে, চিন্তা করা দরকার। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বিতরিক রাস্তায় একটা খেজুর পড়েছিল,
তামরাতিন, একটা খেজুর রাস্তায় পড়েছিল। আমি এবং আল্লাহর নবী হেঁটে যাচ্ছিলাম। আল্লাহর নবী বললেন, শোনো, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকা, আমি নবী, আমার যদি সন্দেহ না হতো এটা সদগার খেজুর হতে পারে, আমি নবী লাকালতুহা, আমি নবী এটা খেয়ে ফেলতাম। আমি নবী, আমার সন্দেহ হচ্ছে এটা সদগার খেজুর হতে পারে, নাও হতে পারে, তবু আল্লাহর নবী ওটা খেলেন না, বিরত থাকলেন। তার মানে মুসলমান যখন বুঝতে পারবে এটা হারাম, মুসলমান সেটা থেকে বহু দূরে থাকার চেষ্টা করবে। ও ভাইজান, আমি এভাবেই কথা বলি, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আর কোনো দিন আপনার সাথে দেখা হবে কি হবে না আমার জানা নাই, কিন্তু আমি চাচ্ছিলাম 1 ঘন্টা কথা বললেই সেটা যেন আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ কথা হয়। এতটুকু চেষ্টা আপনাকে করে যাব আপনার সম্মুখে। বলতে চাচ্ছিলাম, মুসলমান, একদা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একটা গোলাম ছিল, একটা খাদেম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে থাকতো, খেত, সেবা যত্ন করত, কাজ করত। হঠাৎ একদিন গোলাম বাড়িতে চলে গেছে। যেই দিন গোলাম এসেছে তার হাতে কিছু খাবার নিয়ে এসেছে। খাবার যখন নিয়ে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু না বলেই ওই খাবারটা নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। এবার গোলাম বলছে, আতাদরি মা হাদা, আরে আপনি যে আমার থেকে এটা নিয়ে খেলেন, আপনি কি জানেন এটা আমি কোত্থেকে নিয়ে এসেছি? আতাদরি মা হাদা, আমি এটা কোত্থেকে নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসলাম? না জেনেই আপনি এটা খেলেন কেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছেন, তুমি কোত্থেকে নিয়ে এসেছো, কিভাবে নিয়ে এসেছো, একটু বলো বলো। এবার তিনি বলছেন, তাহলে শোনেন আপনি, তাকাহান্তুল ইনসানিন ফিল জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগে আমি গণকি করেছিলাম। গণকি করা ব্যক্তি উপার্জন স্বরূপ আজকে আমাকে এটা হাদিয়ে দিয়েছে, আমি এটা নিয়ে এসেছি, আর আপনি এটা খেয়েছেন। ও মুসলমান, একটু মনোযোগী হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা খেলেন ওটা হারাম জিনিস। কেন হারাম? আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি গণকের নিকটবর্তী হয়, গণক যেটা বলেছে ওটা যদি বিশ্বাস করে, লাম তুকবার লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিনের কোনো ইবাদতি কবুল হবে না। কোনো মানুষ গণকের নিকটবর্তী যেতে পারে না। মানাতা কাহিনান আও আরফান, কোনো মানুষ গণকের নিকটবর্তী হলো, ওই মানুষ যেটা বলল, গণক যেটা বলল সেটা বিশ্বাস করলো। আল্লাহর নবী বললেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তার মানে গণকের কথা বিশ্বাস করলে ইসলাম অবিশ্বাস করা হয়। যেই কথা বলতে চাচ্ছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার কি করবেন? উনি যেটা খেয়েছেন ওটা হারাম, উনি যেটা খেয়েছেন এটা অবৈধ। এবার আপনি হলে, আমি হলে বলতাম, হুজুর আর 2-4 দিন সুদের উপরে টাকা খাটাবো, আর খাটাবো না, 2 বছর পরে হজ করতে যাব, হজ থেকে এসে ছেড়ে দিব। আপনি বলছেন, হুজুর ছেলের চাকরিটা হয়ে গেলেই সুদ খাওয়া ছেড়ে দিব। ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা করেনি। আপনি হলে, আমি হলে যুক্তি দেখাতাম, আপনি হলে, আমি হলে বলতাম, আজকে যেহেতু খেয়ে ফেলেছি কাল থেকে আর খাবো না। যে না মুসলমান, ফাদখালা ইয়াদাহু ফি ফিহি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতটা মুখের ভিতরে ঢুকালেন। মিন বাতুরিহি, পেটে যত খাবার ঢুকিয়েছিলেন সব বমি করে জমিনে ফেলে দিলেন। মুসলমান কোনোদিন হারাম খাদ্য খাবে না। মুসলমান যেটা বুঝতে পারবে এটা হারাম, মুসলমান সেটা থেকে বহু দূরে থাকার চেষ্টা করবে। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় বোঝা যায়। এ কথাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাস্তবায়ন করলেন। পৃথিবীর মানুষ, যখন কোনো মানুষ হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করছে, যদি সজ্ঞানে না হয়ে থাকে, মানুষ যদি বুঝতে পারে এটা হারাম খেয়েছি আমি, তাহলে মানুষ সেটা বমি করে জমিনে ফেলে দিবে। এটা মুসলমানের বৈশিষ্ট্য। এবার আপনাকে সামাজিক কিছু ব্যাধির কথা বলি মুসলমান। এবার আপনাকে কিছু কথা বলা জরুরি মনে করছি। ও মুসলমান, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মানাখুদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে কোনো মানুষ অন্য মানুষের ওপরে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, দুনিয়াতে কোনো মানুষ কোনো মানুষের নিকট থেকে জমি জমা হাতিয়ে নিল, কোনো মানুষ কোনো মানুষের নিকট থেকে 1 বিঘত জমি অন্যায় করে নিল, 2 নাম্বার দলিল তৈরি করে নিল,
পিতাকে ফাঁকি দিয়ে ছোট ভাইয়ের জমিটা লিখে নিল, বোনকে ফাঁকি দিয়ে বোনের জমিটা লিখে নিল, 2 নাম্বার দলিল তৈরি করে নিল। আল্লাহর নবী বললেন, শোনো, মানা খোদা শিবরম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে কোনো মানুষ যদি 1 বিঘত জমি 1 বিঘত কারো অন্যায় করে নেয়, কারো জুলুম করে নেয়, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে মিনারদি সাবঈনা, আল্লাহ 1 বিঘত জমিনটাকে 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। 7 স্তরে বৃদ্ধি করে দেওয়ার পরে এবার আল্লাহ বলবেন, এটা তোমার ওই জমি যেই জমি তুমি দুনিয়াতে বোনকে ফাঁকি দিয়েছিলে, যেই জমি তুমি ছোট ভাইকে ফাঁকি দিয়েছিলে, যেই জমি তুমি মানুষের সাথে অন্যায় করে নিয়েছিলে, ক্ষমতা প্রয়োগ করে নিয়েছিলে, আজকে এই জমিটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। জমিটা নিয়ে গোটা বিচারের ময়দানে ঘুরে বেড়াও। মুসলমান, গোটা জমিনটা আপনার কাঁধে তুলে দেওয়া হবে। আজকে বড় কষ্ট লাগে। অনেক দিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে বলছেন, ও বাবা, তুমি যেই মসজিদে খুতবা দাও, অনেক স্টুডেন্ট লাইফের কথা বলছি, এই মসজিদের সহসভাপতি আমার ভাই। ও বাবা, আমার ভাই গত বছর হজও করেছে, আমার বাপের দেওয়া জমি আজও আমাকে ফিরিয়ে দেয়নি। ও মুসলমান, সামাজিক অবস্থা আরো খারাপ। হাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে বলছি, যে কথাটা আপনাকে লক্ষ্য করে বলছি, হজে যাওয়ার পূর্বেই বোনের জমি বোনকে ফিরিয়ে দিতে হবে। হজে যাওয়ার পূর্বেই ছোট ভাইয়ের জমি ছোট ভাইকে ফিরিয়ে দিতে হবে। হজে যাওয়ার পূর্বেই ইয়াতিম ভাতিজার জমিটা তাকে ফিরিয়ে দিতে হবে। নজুবা একবার কেন, কাবা ঘরের গিলাপ ধরে কাঁদলেও আল্লাহ আপনার হজ কবুল করবে না। এই কথা চিরন্তন বাস্তবতা, এটা আপনাকে মনে করে নিতে হবে। বলতে চাচ্ছিলাম, আজকে বড় কষ্ট লাগে। সামাজিক অবস্থা এত জঘন্য, মানুষ তার বোনকে জমি দিতে চায় না, মানুষ তার ভাইকে জমি দিতে চায় না। সন্তান বাবার জমি, সন্তান বাবাকে ফাঁকি দিয়ে, অন্য ভাই ব্রাদারকে বোনদেরকে ফাঁকি দিয়ে সন্তান জমিটা লিখে নেয়, আর বাবা অন্যান্য সন্তানকে বঞ্চিত করে সম্পদ থেকে। আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, আলিয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা আন সালিমিন আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানা খোদা শিবর মানা খোদা মিনাল আরদি শাইয়ান, ও পৃথিবীর মানুষ শোনো, আরে 1 বিঘত জমির দরকার নাই, 1 বিঘা জমির দরকার নাই, 1 শতক জমির দরকার নাই। তুমি যদি 1 চিমটি মাটি, 1 চিমটি মাটি, 1 চিমটি মাটি যদি তুমি তোমার বোনকে কম দিয়ে থাকো, 1 চিমটি মাটি যদি তুমি তোমার ভাইকে কম দিয়ে থাকো, 1 চিমটি মাটি যদি তুমি তোমার ইয়াতিম ভাতিজাকে কম দিয়ে থাকো, আরে 1 চিমটি মাটি যদি কারো সাথে লেনদেনে কমতি করে থাকো, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে খুশি পাবিহি ইলা আরদি সাবঈনা, ওই জমিনটা 7 স্তরে বৃদ্ধি করবেন। 1 বিঘা নিলে 7 বিঘা বানাবেন, 1 শতক নিলে 7 শতক বানাবেন, 10 শতক নিলে সেটা 70 শতক বানাবেন। আল্লাহর নবী বলছেন, শোনো, ওই জমিনের ভিতরে আল্লাহ তাকে পুঁতে দিবেন, আল্লাহ তাকে গেড়ে দিবেন। হিসাব বড় জটিল ও কঠিন। যে আপনাকে বলতে চাচ্ছি ভাইজান, মুরব্বী, আপনাকেও বলতে চাচ্ছি, এলাকায় আপনার একটা সুনাম আছে, এলাকায় আপনার একটা বিরাট সুনাম। কি সুনাম? আপনি আইল খুব চিকন করে কাটতে পারেন, আপনার মতো চিকন করে আইল কেউ কাটতে পারে না। জমির আইলাতে আপনি এত চিকন করে কাটতে পারেন, এত দক্ষ মিস্ত্রি আপনি, আপনার মতো চিকন করে আইলার কেউ কাটতে পারে না। অনেক সুনাম আছে আপনার। আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি মুরব্বী, এই জমিটা যখন আপনার বাবার ছিল, আপনার বাবার পূর্বে এই জমিটা যখন আপনার দাদার ছিল, আপনার দাদার জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসেই হেঁটে পার হয়ে যেত। আর আজকে ওই জমিটা যখন আপনার ভাগে এসেছে, ওই জমি গরু ছাগল হাঁটা তো দূরের কথা, মানুষের হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। জমির আইলাতে আপনি এত চিকন করেছেন। আপনাকে বলতে চাচ্ছি, জমির আইল চিকন করতে গিয়ে যদি মানা খোদা মিনাল আরদি শাইয়ান, অন্যের 1 চিমটি মাটি যদি আপনার ভিতরে থেকে যায়, বিচারের ময়দানে আল্লাহ জমিনের ভিতরে আপনাকে পুঁতে দিবেন, আপনাকে গেড়ে দিবেন। তাহলে আপনাকে হিসাব করা দরকার, ইহকালীন জীবনে আমি আমার বোনকে বঞ্চিত করলাম, আমি আমার ভাইকে বঞ্চিত করলাম, আমি আমার পিতামাতাকে এই জমিটা ফাঁকি দিয়ে তাদের নিকট থেকে লিখে নিলাম, তাহলে আমার অবস্থা কি হতে পারে? আপনি কষ্ট পেলেও আমার কিছু করার নাই। এটা চিরন্তন বাস্তবতা, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু তাই নয়, ইয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা, তিনি বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন, আইয়ুমা রাজুলিন, দুনিয়াতে কোনো মানুষ অন্য মানুষের সাথে জুলুম করে,
প্রতারণা করে, অন্যায় করে, অবিচার করে, আইয়ুমা রাজুলিন আখাযা শিবরাম মিনাল আরদ, দুনিয়াতে অন্যায় করে, অবিচার করে এক চিমটি মাটি যদি মানুষের নিকট থেকে নিয়ে থাকে, এক চিমটি মাটি যদি অন্যায় করে নিয়ে থাকে, জুলুম করে নিয়ে থাকে, বিচারের ময়দান আল্লাহ তাকে আদেশ করবেন, ও আদম সন্তান, এই জমিনটা তুমি তোমার ভাইয়ের কাছ থেকে নিয়েছিলা, এই জমিনটা তুমি তোমার বোনের কাছ থেকে নিয়েছিলা, এই জমিনটা তুমি খুঁড়তে থাকো। মুসলমান, দুনিয়াতে ভাইকে জমি দেননি, বঞ্চিত করেছেন, বোনকে জমি দেননি, বঞ্চিত করেছেন, ওই জমিনটা আল্লাহ বিচারের মধ্যে আপনাকে খুঁড়তে বলবেন। জমি খুঁড়তে যত মাটি হবে সমস্ত মাটি আল্লাহ বিচারের মধ্যে আপনার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ বলবেন, গোটা বিচারের ময়দানে দৌড়াতে থাকো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকদা বাইনান নাস, যতক্ষণ না মানুষের বিচার কার্য শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই জমিনটা নিয়ে তুমি বিচারের ময়দানে দৌড়াতে থাকো। বলতে চাচ্ছিলাম আপনাকে, হিসাব বড় জটিল, দুনিয়া এত সহজ নয়। মুরব্বী, আপনার আচরণও খারাপ আছে। আপনি মেয়েকে দাওয়াত করেছেন, মেয়ে আপনার বাড়িতে এসেছে, সবার খাওয়া দাওয়া শেষ, এবার মেয়ে যখন চলে যাবে আপনি মেয়ের হাত ধরে বলছেন, ও মা, তুই আমাকে মাফ করে দিস। কেন বাবা, কি হয়েছে? ও মা, আমি তোর উপরে অন্যায় করেছি। অন্যায়? কি অন্যায় বাবা? তোর ভাগের জমিটা আমি তোর ভাইকে লিখে দিয়েছি, তোর ভাইয়ের বড় অভাব, আমি তোর ভাগের জমিটা তোর ভাইকে লিখে দিয়েছি। মা, তুই আমাকে ক্ষমা করে দিস, মরা পর্যন্ত তোর জন্য দোয়া করে গেলাম। মুরব্বী, দোয়া তো মরা পর্যন্তই করবেন, আপনি সন্তান, আপনার সন্তান, দোয়া তো করতেই হবে, কিন্তু মেয়েকে জমি থেকে বঞ্চিত করলেন কেন? কথাকে বুঝতে পেরেছেন কি? কথা বলেন, বোঝা যাচ্ছে? তাহলে অমনোযোগী হলে আমি আলোচনা করতে পারবো না। আপনারা যদি অমনোযোগী হন তাহলে আমার কথা ছেড়ে দিবেন, আর আমার একটা কথা ছাড়লে পরের কথায় আপনি আর বুঝতে পারবেন না আমি আগে কি বলেছি। আমি বেশিক্ষণ কথা বলবো না, আর আজকেই প্রথমে এসেছি, হতে পারে এটাই লাস্ট। এই জন্য সামান্য যতক্ষণ কথা বলবো এটা যেন আপনার জীবনের জন্য একটু উপকার হয়, অন্তত আপনি ভাবতে পারেন এটা আমার জন্য উপকার, এতটুকু বলবো, বেশি নয়। বলতে চাচ্ছিলাম মুরব্বী, আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি মেয়েকে দাওয়াত করেছেন অথবা মেয়ের বাড়িতে চলে গেছে মুরব্বী, মেয়ের বাড়িতে গিয়ে বলছে, ও মা, খাওয়া দাওয়া সব শেষ, মুরব্বী চলে আসবে, 2 দিন পরে মুরব্বী হজে যাবে। মেয়েকে বলছে, মা, ওই যে রাস্তার পারে মার্কেটের পিছনের যে 3 তলা বিল্ডিং, ওই 10 শতক জমি, তার দাম হবে 1 কোটি টাকা, আমি গোটাটাই তোর ভাইকে লিখে দিয়েছি, তোর ভাইয়ের বড় অভাব। ও মা, ওই পদ্মা নদীর পারে 4 শতক একটা জমি আছে, ওটা আমি তোর নামে লিখে দিয়েছি, সারা জীবন দোয়া করলাম তুই কোনোদিন অভাবই পড়বি না, মা তুই মন খারাপ করিস না। মুরব্বী, মেয়ের ওপরে অন্যায় করলেন, অন্যায়। মনে রাখবেন, শুধু মেয়েকে বঞ্চিত করেননি, মেয়ের পরবর্তী প্রজন্ম এই সম্পদের অংশীদার। আপনি মেয়েকে বঞ্চিত করেছেন এটা নয়, মেয়ের পরবর্তী প্রজন্মকেও আপনি সম্পদ থেকে বঞ্চিত করলেন। আপনি মেয়ের উপরে অন্যায় করলেন, অবিচার করলেন। এই কথাটুকু একটু আপনার মস্তিষ্কে ঢুকে নেওয়া দরকার। বলতে চাচ্ছিলাম, মুসলমান, ইহকালীন জীবনে মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষ প্রতারণার আশ্রয় নিয়ে, মানুষ জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মানুষের সাথ থেকে সম্পদ হাতিয়ে নিতে চায়, মানুষের সাথে প্রতারণা করে সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার আপনাকে আরো কিছু তিক্ত কথা বলবো, তিতা কথা বলবো, আপনি কষ্ট পেতে পারেন। মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, ও আদম সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় বৈধ রিজিক অনেক গুরুত্বপূর্ণ। বৈধ রিজিক যে এত গুরুত্বপূর্ণ, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আমার জানা নাই, আমি চেষ্টা করব একটু বোঝানোর জন্য। মুসলমান, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাদলামাতুন লিআখিহি, ও পৃথিবীর মানুষ শোনো, মিন ইরদিহি আও শাইইন, আদম সন্তান শোনো, দুনিয়াতে যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকো, দুনিয়াতে যদি কোনো মানুষকে অপমানিত করে থাকো, দুনিয়াতে যদি কোনো মানুষকে লাঞ্ছিত করে থাকো, শোনো, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াউমা, মরার আগেই তোমাকে তার নিকটে ক্ষমা চাইতে হবে।
কেন ক্ষমা চাইবেন একটু আপনাকে বুঝিয়ে বলি। ও ভাইজান, সারদা ওই রাস্তার পারে আপনি একটা রিকশায় উঠেছিলেন। রিকশা আপনি বলেছেন অমুক জায়গায় যেতে হবে, 20 টাকা ভাড়া মিটিয়েছেন, আপনি গেছেন, কিন্তু মাঝখানে একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুর সাথে গল্প গুজবে লিপ্ত হয়ে গেলেন। 1টা 10টা 20টা মিনিট বেশি হয়ে গেল, রিকশা আপনাকে আপনার গন্তব্যে নেমে দিল। রিকশাওয়ালা বলছে, ও ভাই 5 টাকা একটু বেশি দেন। কেন? আপনি আমাকে আধা ঘন্টা রাস্তা দাঁড়িয়ে রেখেছিলেন, 5 টাকা একটু বেশি দিতে হবে। আপনি ঠাস করে হাতটা উঠিয়ে গালে একটা চর বসিয়ে দিলেন, আর আপনি বললেন, তুই আমাকে চিনিস? আমি কে তুই জানিস? আমি কোন পর্যায়ের নেতা তোর জানা আছে? তুই আমার নিকট থেকে টাকা চাস, তুই আবার আমার নিকট থেকে বেশি টাকা চাস। এই কথা বলে সেই দিন চলে আসলেন। আপনার হাতে পায়ে ধরবেন, কথাটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। মানুষের সাথে অন্যায় করছে, জুলুম করছে, মানুষ নির্দ্বিধায় মানুষের সাথে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষ হিসাব করে না। একটু বুঝবেন, রিকশাওয়ালাকে চর মেরেছেন 10 বছর আগে, 10 বছর কেটে গেছে, চামড়াটা ঢিল হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, বয়সের ভারে নুয়ে পড়েছেন, 2 বছর পরে হজ করতে যাবেন। এবার আপনি বলছেন, হাই রে, কেন রিকশাওয়ালাকে চর মারলাম? 10 বছর পূর্বে রিকশাওয়ালাকে চর মেরে ভুল করেছি। এবার আপনি তাহাজ্জুদের সালাতে উঠলেন, ওযু করলেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন, ওগো মালিক, রিকশাওয়ালাকে চর মেরেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে কাঁদছেন, চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলেছেন, মরা পর্যন্ত জায়নামাজে বসে থেকে কাঁদলেন, চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজালেন। এখানে তো পরেই থাকলো। এবার চলে গেলেন হজ করতে, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ, রিকশাওয়ালাকে চর মেরে ভুল করেছিলাম, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করে দাও। ও মুসলমান, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। ওই পাপ রিকশাওয়ালাকে খুঁজে বের করে তার নিকটে ক্ষমা চেয়ে আপনাকে ক্ষমা নিতে হবে। হিসাব এত সহজ দুনিয়াতে মনে করিয়েন না। এই জন্যই আল্লাহর নবী বলছেন, শোনো আদম সন্তান, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে জুলুম করে থাকো, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে অন্যায় করে থাকো, দুনিয়াতে যদি কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করে থাকো, শোনো, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াউমা, মরার আগেই তোমাকে ক্ষমা নিতে হবে, ঋণ শোধ করতে হবে। অপমান করে থাকলে হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। কেন? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, বিচারের ময়দানে তোমার কোনো দিনার দিরহাম থাকবে না, তুমি তাকে দিনার দিরহাম দিয়ে শোধ করবা। বুঝতে পারেননি? একটু বুঝিয়ে বলি, আরেকটা হাদিস বললে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সঙ্গী সাথী, আল্লাহর নবী বললেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে মিসকিন মানুষকে? এবার সাহাবীরা ওই কথাটাই বললেন, আল্লাহর নবী, মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, আল্লাহর নবী, যার নিকটে ধন সম্পদ নাই, যার নিকটে টাকা পয়সা নাই, আমরা তো তাকেই গরিব বলি, আমরা তো তাকেই মিসকিন বলি। তার মানে চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বলল, ও ভাই 100 জন মানুষকে কম্বল দেওয়া হবে। মেয়র সাহেব আপনাদেরকে বলল, 100 জন মানুষকে কম্বল দেওয়া হবে। আপনার এলাকার গরিব মানুষের লিস্ট করেন। আপনি কার লিস্ট করবেন? যেই মানুষটা ভ্যান চালায়, যেই মানুষটা রিক্সা চালায়, যেই মানুষটা অভাবী, ফকির, মিসকিন, আপনি তার নামই লিখবেন। সাহাবীরাও তাই বললেন, আল্লাহর নবী, আমাদের পরিভাষায় মাল্লা একুনা দিনার ওয়ালা দিরহাম, আল্লাহর নবী, যার নিকটে কোনো দিনার দিরহাম নাই, যার নিকটে কোনো টাকা পয়সা নাই, আমরা তো তাকেই গরিব বলি, তাকেই মিসকিন বলি। আল্লাহর নবী বললেন, যে না মুসলমান, আল্লাহর নবী বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব, মিসকিন, অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে উঠলো, আলা সালাতিন, সালাত আদায় করতো দুনিয়াতে, সালাতের নেকি নিয়ে উঠলো, সিয়ামিন, সিয়াম পালন করতো দুনিয়াতে, সিয়ামের নেকি নিয়ে উঠলো, দুনিয়াতে মানুষের দান সদকা করতো, দানের নেকি নিয়ে উঠলো, দুনিয়াতে হজ করেছে, হজের নেকি নিয়ে উঠলো, সাথে সাথে অশত মাহাদা অদরবা কালামালা হাদা অদরবা হাদা, মানুষকে প্রহার করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষের সাথে 2 নাম্বারি করেছে। এই পাপ নিয়ে উঠবে, এটা নেকি, এটা পাপ, এটা পাপ, এটা নেকি, দুইটাই নিয়ে যখন বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে উঠবে, এক শ্রেণীর মানুষ এসে আল্লাহকে বলবে, ওগো মালিক, এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই, আল্লাহ আমার জমি
আমাকে দেয়নি। আল্লাহ বলবেন, ও আদম সন্তান, এটা তো ন্যায্য বিচারের দিন, আজও তোমাকে সম্পদটুকু ফিরিয়ে দিতে হবে। আল্লাহ আপনাকে আদেশ করবে তোমার বোনের জমি দিয়ে দাও। আজকে ক্ষমতা দেখিয়ে বোনকে জমি দিচ্ছেন না, আজকে টাকার প্রভাবে ক্ষমতা প্রয়োগ করে বোনের জমি লুণ্ঠন করেছেন। বিচারের মধ্যে আল্লাহ বলবে জমি তুমি দিয়ে দাও। তখন আপনি বলবেন, আল্লাহ লায়কুনা দিনারুন ওয়ালা দিরহাম, আল্লাহ আজকে তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, জমি জমাও তো নিয়ে আসি নাই, আল্লাহ কি দিব? তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি সলাত আদায় করেছো, সলাতের নেকি দিয়ে দাও। সলাতের নেকি নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে, নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ 5,000 টাকা তার কাছ থেকে পাই। আল্লাহ বলবেন টাকা দাও। আপনি বলবেন, আল্লাহ আজকে তো টাকা পয়সার দিন নয়, আজকে তো টাকা পয়সা নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন তোমার নেকি আছে, নেকি দিয়ে দাও। আপনার থেকে নেকি নিয়ে তাকে দেওয়া হবে, নিয়ে চলে যাবে। আবার পাওনাদার সে বলবে, আল্লাহ আমাকে ওজনে কম দিয়েছিল, ভালো ধানটা উপরে রেখেছে আর চিটা ধানটা নিচে রেখেছিল। আল্লাহ 10 কেজি সরিষা মাপতে গিয়ে 1 কেজি কম দিয়েছিল, 100 কেজি মাপতে গিয়ে হাফ কেজি কম দিয়েছিল। আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি বলবেন, আল্লাহ আজকের দিনে তো সরিষাও নিয়ে আসিনি, ধানও নিয়ে আসিনি। আল্লাহ বলবেন তাহলে তুমি নেকি ইনকাম করেছো, নেকি দাও। আপনার নেকি নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। নেকি দিতে 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 এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে। আবার পাওনাদার আসবে, আল্লাহ বলবেন নেকি দাও। আপনি বলবেন, আল্লাহ 2-4টা নেকি দুনিয়াতে ইনকাম করেছিলাম, দিতে 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 সব শেষ হয়ে গেছে, আল্লাহ এখন আমি কি দিব? আল্লাহ বলবেন যেহেতু নেকি শেষ, দুনিয়াতে ওই মানুষ পাপ করেছে, পাপ। যত মানুষ দুনিয়াতে তোমার পাওনাদার, সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে, সমস্ত পাপ তুমি তোমার কাঁধে নাও, সমস্ত পাপ আপনার কাঁধে দেওয়া হবে। ওই মানুষগুলোকে ঋণ মুক্ত করে দেওয়া হবে। আর আপনাকে এই ঋণে মুক্ত মানুষগুলোর পাপ নিয়ে হমিলাবিন নার, আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহর নবী বলছেন এরাই হচ্ছে প্রকৃত গরিব, এরাই হচ্ছে প্রকৃত মিসকিন, এরাই হচ্ছে প্রকৃত অভাবী মানুষ। দুনিয়াতে অঢেল সম্পদ আপনার থাকতে পারে, কিন্তু মানুষের উপরে জুলুম করেছিলেন, ওই সম্পদটুকু ইনকাম করতে গিয়ে অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, হিসাব বড় জটিল মুসলমান। আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, আদম সন্তান আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দুল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। ও পৃথিবীর মানুষ শোনো, বিচারের ময়দানে এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন। একটা শিংবিহীন গরু, শিংবিহীন গরুকে শিংওয়ালা গরু গুতা মেরেছিল, এটা দুনিয়াতে মেরেছিল। বিচারের ময়দানে আল্লাহ তার প্রতিশোধ নিয়ে দিবেন। তার মানে একটা পশু পাখিরও বিচার আচার আল্লাহ করে দিবেন। তাহলে আপনি তো আশরাফুল মাখলুকাত, মানুষের সাথে যেই প্রতারণা করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, এর পঙ্খানুপঙ্খু হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এবার আপনাকে বলি, দুনিয়াতে কিছু অবৈধ ইনকাম যা মানুষ দুনিয়াতে করে থাকে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামর, আল্লাহ নেশাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম করেছে। মুরব্বী আপনাকে বলতে চাচ্ছি, নেশাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম। আমার পূর্বে একজন ভাই কথাটা বলেছে, আমি আপনাকে সেই দিকে নিয়ে যাব না। বলছিলাম নেশাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম। আল্লাহর নবী বলছেন, লিমান শারিবাল খামর, দুনিয়াতে কোনো মানুষ যদি একবার বিড়ি সিগারেট তামাক জর্দা গুলপান করে, লাম তুকবার লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। একবার বিড়ি সিগারেট পান করলে 40 দিন ইবাদত কবুল হয় না। মুরব্বী যখন সেজদায় গেছে, পকেট থেকে সিগারেটের প্যাকেটটা মসজিদেই পড়ে গেছে। মুরব্বী যখন অজু করছে, পকেটের ভিতরে সিগারেটের প্যাকেট রেখে অজু করছে। আর আমি এমন মানুষকেও দেখেছি, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে অজুখানায় রেখে প্রসাব করে এসে আবার ওই সিগারেটের প্যাকেট পকেটে রেখেছে। মুসলমান, একবার বিড়ি সিগারেটে মুখ দিলে 40 দিন ইবাদত কবুল হবে না। তাহলে হিসাব দুনিয়াতে করা দরকার। ওইদিকে আপনাকে নিয়ে যাব না। বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে না। কারা? মুদমিনুল খামর, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে। আল্লাহর নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুদমিনুল খামর, আল্লাহর নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাত আবাদান, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না কোনোদিন। 1 মুদমিনুল খামর, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে। আল্লাহর নবী বলছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না, হারাম।
ওদের জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে। আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা? দুনিয়াতে কোনো মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, বিড়ি সিগারেট তামাক জর্দা পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে তাদেরকে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে তাদেরকে খাওয়াবেন। দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করেছে, নেশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা গেলে জাহান্নাম। এবার আপনাকে যেই কথা বলতে চাচ্ছে, সবাই জানে নেশাদার দ্রব্য হারাম। মুরব্বী, এবার আপনাকে বলি, ও ভাইজান আপনাকে বলি, আপনি মুদি দোকানদার, আপনাকে বলছি, শুধু নেশাদার দ্রব্য খাওয়া হারাম সেটা নয়, নেশাদার দ্রব্য দোকানে বিক্রি করাও হারাম। দোকানে বিক্রি করলে রিজিক অবৈধ পন্থায় চলছে। এখন আপনি বলবেন, হুজুর সারাদিনে কয়েকটা টাকা বিক্রি হয়, তার বেশিরভাগ টাকাই শুধু সিগারেট বিক্রি হয়, বিড়ি সিগারেট বিক্রি যদি বন্ধ করে দেয় তাহলে তো দোকানে ব্যবসা বাণিজ্যই বন্ধ হয়ে যাবে। ও ভাইজান, বেশি কথা বলবো না, শুধু বলবো রিজিক উপরে থেকে আসে, রিজিক বিড়ি সিগারেট দেয় না, এতটুকু মনে রাখবেন। শুধু এতটুকুই মনে রাখবেন, দোকানে বিড়ি সিগারেট বিক্রি করলে রিজিক হারাম পন্থায় চলছে। বলছিলাম, আদম সন্তান, আল্লাহর নবী বললেন, অল মাইসির, জুয়া খেলা মুসলমানের জন্য হারাম। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, যুবক ভাই তোমাকে বলি, আজকে অনলাইনের জুয়ায় আসক্ত এই যুব সমাজ, আজকে অনলাইনের টাকা ইনকাম করার আশায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে এই যুব সমাজ, লক্ষ লক্ষ টাকাকে বিনষ্ট করছে এই যুব সমাজ। তার একটা পথ হচ্ছে অনলাইনের জুয়া। মুরব্বিরা নাও বুঝতে পারে, কিন্তু যারা ইয়াং এরা বোঝে অনলাইনের জুয়া খেলে। অনলাইনে আগে তো মানুষ পাবলিক প্লেসে খেলতো, এখন অনলাইনে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে এই যুব সমাজ। যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, এক, জুয়ার টাকা মুসলমানের জন্য টোটালি হারাম। জুয়ার টাকা মানুষের হারাম হালাল টাকার ভিতরে যদি যায়, সব টাকাকে অবৈধ করে দিবে। এবার যুবক তোমাকে বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, মান ক্বালা লি সাহিবিহি, একজন আরেকজনকে ডাকলো, জুয়ার কথা বললো। তার মানে যুবক, তুমি তোমার বন্ধুকে বলেছো, ও বন্ধু, আজকে বিকেলবেলা আমরা জুয়া খেলবো। কি জুয়া? ক্রিকেট খেলা হবে, আইপিএল, বিপিএল। এই বিপিএলে তুমি নিবা অমুক দল আর আমি নিব অমুক দল। বন্ধু, আজকে সন্ধ্যাবেলায় আমরা জুয়া খেলবো। ও যুবক, তুমি সকালবেলা বলেছো তুমি জুয়া খেলবা, খেলা শুরু হবে বিকেলবেলা। তোমাকে বলি, আল্লাহর নবী বলছেন, ফালিয়াতা সদ্দাক, 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। তার মানে মুখ দিয়ে বললেই এই পাপের কাফারা আদায় করতে হবে, খেলতে হবে না, খেলার সময় পর্যন্ত বসতে হবে না। আপনার জানা নাই, মুরব্বী 4 স্টলে যান, 4 স্টলে টিভির সামনে সব যুবকেরা বসে আছে, অথচ ওই টিভিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হচ্ছে। একজন অমুক দল, একজন অমুক দল। যুবক, তোমাকে বলতে চাচ্ছি, মুখ দিয়ে বের করলেই 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। তাহলে হিসাব বড় জটিল ও কঠিন, তোমাকে একটু হিসাব করা দরকার। বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন, অল কুবা, বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। মুসলমানের সন্তান কখনো বাদ্যযন্ত্রে, মুসলমানের সন্তান কখনো বাদ্যযন্ত্রে আকৃষ্ট হতে পারে না। ও যুবক, তোমাকে একটু কথাটা বলেই নেই ভাই, যুব সমাজের সংখ্যাটা অনেক বেশি দেখলাম আজকের আয়োজকের মধ্য দিয়ে। এই জন্য আজকের যুবক, তুমিও হক রাখো আজকের আলোচনায়। যুবক, তোমাকেও 2-4টা কথা বলা দরকার। ও যুবক ভাই, আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়াইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমি আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে দেখে ভয় পাই। আমার উম্মতের 3 শ্রেণীর মানুষ যাদেরকে দেখে আমি নবী ভয় পাই। আমার উম্মতের 3 শ্রেণীর মানুষ যাদেরকে দেখে আমি নবী ভয় পাই। 3 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর মানুষ, আসাতালহাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ যারা মুশরিকের অনুসরণ করবে, মুশরিকের অনুকরণ করবে। ও যুবক, তোমার দরকার তোমার নবীর শাফায়াত, তোমার দরকার তোমার নবীর সুপারিশ, তোমার দরকার তোমার নবীর শাফায়াত। আর আজকে তুমি তোমার নবীর বিরুদ্ধাচারণ করছো, তোমার নবী তোমাকে দেখে ভয় পাচ্ছে। কি করে? তুমি মুশরিকের অনুসরণ করেছো, অনুকরণ করেছো। এবার তোমাকে কয়েকটা কথা বলবো। আজকে একজন যুবক 10 কিলোমিটার হেঁটে ফুটবল খেলা দেখতে যেতে হবে। একজন যুবক 10 কিলোমিটার হেঁটে ফুটবল খেলা দেখতে যাবে, রাস্তার মাঝখানে কিছু পানি। যুবক তখন প্যান্টটা টাকনোর উপরে উঠায়, ওঠানোর পরে পানি পার হয়, তারপরে আবার প্যান্টটা টাকনোর নিচে রেখে যুবক পার হয়ে চলে যায়। ও যুবক,
প্যান্টটা পানিতে ভিজবে মনে করে তুমি প্যান্টটা টাকনুর উপরে উঠালে, তোমাকে চিন্তা করা দরকার প্যান্ট টাকনুর নিচে থাকলে আল্লাহ জাহান্নামের আগুনে তোমাকে পোড়াবে। এই চিন্তা করে তুমি কোনোদিন প্যান্ট টাকনুর উপরে উঠাতে পারোনি, তুমি মুশরিকের অনুকরণ করেছ। আল্লাহর নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে কোনো মানুষ যদি প্যান্ট পাজামা যদি টাকনুর নিচে পরিধান করে, দাখলান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এক হাদিসে বলা হচ্ছে তাকে জমিনে পুঁতে দেওয়া হবে, আরেক হাদিসে বলা হয়েছে লা ইয়ানজুরুল্লাহ, বিচারের মধ্যে আল্লাহ তাদের দিকে তাকাবেনই না, বিচারের মধ্যে আল্লাহ তাদের দিকে তাকাবেনই না। যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়া জাহান্নামের রাস্তা, প্যান্ট পাজামা টাকনুর উপরেই পরিধান করতে হবে। আবার বলো, কষ্ট লাগে? একজন যুবক রাস্তায় দাঁড়িয়ে থেকে নির্দ্বিধায় প্রস্রাব করছে, দাঁড়িয়ে থেকে প্রস্রাব করা জায়েজ, বৈধ, কিন্তু কিছু ক্ষেত্র আছে। কিন্তু আজকের যুবক এমন প্যান্ট পরিধান করেছে, বাধ্য তাকে সবসময় দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হয়। শুধু এতটুকুই বলবো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদা একদিন আল্লাহর নবীর সাথে মাররবি কবরাইনি, দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, তুমি কি বলতে পারবা এই দুইটা কবরে আযাব দেওয়া হচ্ছে? দুইটা কবরে আযাব কেন দেওয়া হচ্ছে? শোনো, একটা কবরে আযাব দেওয়া হচ্ছে লায়াস্তাতিরু মিন বাউলিন, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করেনি। যখন প্রস্রাব করেছে শরীরে ফোঁটা ফোঁটা লেগে গেছে, যখন প্রস্রাব করেছে পানি ব্যবহার করেনি, এই জন্যই অধিকাংশ কবরে আযাব দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকসারু আযাবিল কবর, আল্লাহর নবী বলছেন অধিকাংশ কবরে আযাব দেওয়া হয় লা ইস্তাতিরু মিন বাউলিন, প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করে না, এই জন্যই অধিকাংশ কবরে আযাব দেওয়া হয়। ও যুবক, আজকে বড় কষ্ট লাগে যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, আজকে বড় কষ্ট লাগে যখন কোনো যুবককে বলবো, ভাই আসো, তুমি তো মসজিদের সামনে আছো, মসজিদে একটু ঢুকো, সালাত আদায় করো। তখন যুবক মুসলমানের সন্তান বলছে, হুজুর প্রস্রাব করে পানি নেইনি, শরীরটা অপবিত্র, কলিজাটা ফেটে যায়। ও যুবক, কলিজাটা ফেটে যায়। আজকের যুবক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, কোন ধ্বংসাত্মক পরিবেশের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, একটু চিন্তা করা দরকার। কি করে একজন মুসলমান বলতে পারে আমি অপবিত্র? কি করে একজন মুসলমান বলতে পারে প্রস্রাব করে পানি নেইনি, শরীর অপবিত্র, মসজিদে যাওয়ার ক্ষমতা রাখি না? যুবক, তোমাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, বহু কথা তোমাকে বলা যায়। আজকে তুমি হিন্দুত্ববাদীদের মতাদর্শ দেখো, আজকে ট্রান্সজেন্ডারের মতাদর্শ দেখো, এই প্রজন্মকে যদি এটা থেকে ফেরানো না যায়, পরবর্তী প্রজন্মকে রক্ষা করার কোনো পথপন্থা নাই। আজকে তুমি চট্টগ্রামে গিয়ে দেখো তোমার বোনদেরকে কিভাবে হিন্দুত্বানি মতবাদ দিয়ে তাদেরকে আকৃষ্ট করে তাদেরকে হিন্দু বানানো হচ্ছে, জোরপূর্বক হিন্দু বানানো হচ্ছে, তোমার জানা নাই। আজকে তোমার শিক্ষানীতিকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার নামক কওমে লুতের মতো লানতপ্রাপ্ত একটা অভিশাপপ্রাপ্ত একটা শিক্ষানীতিকে ঢোকানো হচ্ছে, তোমার জানা নাই। আর তুমি কেনা গা ভাসিয়ে দিয়েছো, এই সমাজের ভাসমান স্রোতে তুমি তোমার গা ভাসিয়ে দিয়েছো। যুবক, তোমাকে একটু চেঞ্জ হওয়া দরকার। তোমাকেই বলতে চাচ্ছিলাম, সমাজ সংস্কার করার জন্য তোমার চেঞ্জ হওয়া অতীব জরুরি। আজকে তুমি কার স্রোতে গা ভাসিয়ে দিয়েছো, তোমাকে চিন্তা করা দরকার। আজকে বড় কষ্ট লাগে, একজন যুবক বলিউড আর হলিউডের হিরো হতে চায়, একজন যুবক বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে রাসূলের সুন্নাত, রাসূলের চেহারাকে অপছন্দ করে। আমি যদি আজকে আপনাকে বলি, ভাইজান, কে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর চেহারা মনে করেন? তারা হাত ওঠান। কে কে মনে করেন আল্লাহর নবীর চেহারা এই দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারা? সবাই বিশ্বাস করেন তো? এবার গালে হাত দিয়ে বলেন, আল্লাহর নবীর চেহারা সবচেয়ে সুন্দর। সাক্ষ্য দেন। বুঝতে পেরেছেন? পারেন নাই। সাক্ষী তো সবাই দিল, কিন্তু বলিউডের হিরো হলিউডের হিরো সবাই হতে চায়, সবাই চায় সালমান শাহরুখের মতো হতে। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, শোনো, তোমাকে দুইটা কথা বলা জরুরি মনে করছে। উহুদের যুদ্ধ থেকে সাহাবীরা ফিরছেন, ঘটনা রটে গেছে, আল্লাহর নবী মারা গেছে, ঘটনা রটে গেছে। একজন মহিলা আল্লাহর নবীকে কত ভালোবাসে দেখো যুবক, একজন মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে, সাহাবী আসছেন, মহিলা জিজ্ঞেস করছেন, আরে আল্লাহর নবীর খবর কি একটু বলো। তখন মহিলাটাকে বলা হলো, এই যুদ্ধে তোমার বাবা মারা গেছে। মহিলা নিচু হলেন, আস্তাগফিরুল্লাহ বললেন। তারপরে আরেকজন সাহাবী আসছেন, ঘটনা কয়েকভাবে বর্ণিত হয়েছে। আবার মহিলা জিজ্ঞেস করছে, আরে বলো রাসূলের খবর কি? মহিলাকে বলা হলো, এই যুদ্ধে তোমার স্বামী মারা গেছে। মহিলা নিশ্চুপ হলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তারপরে মহিলা জিজ্ঞেস করলেন, আরে বলো রাসূলের খবর কি? মহিলাকে বলা হলো, এই যুদ্ধে তোমার সন্তানও মারা গেছে। একই যুদ্ধে বাবা মারা গেছে, একই যুদ্ধে স্বামী মারা গেছে, একই যুদ্ধে সন্তান মারা গেছে। এবার মহিলা বলছে, আরে
আমি তো তোমাকে বলছি রাসূলের খবর কি, রাসূলের সংবাদ দেওয়া বাদ দিয়ে তুমি কি বলো, আগে বলো রাসূলের খবর কি। দূর থেকে মহিলা রাসূলকে দেখতে পেলেন, আল্লাহর নবীর নিকটে গিয়ে বলছেন, আল্লাহর নবী বাদাকা জালালুন, এই চেহারা দেখার পরে দুনিয়ার সব কষ্ট আমি ভুলে যাই। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, তুমি সকালবেলা উঠে রাসূলের চেহারার উপরে তুমি ব্লেড বাজাও কি করে, বড় কষ্ট লাগে। মহিলা বলছে, আল্লাহর নবী সন্তান মারা যাওয়ার কষ্ট, পিতা মারা যাওয়ার কষ্ট, স্বামী মারা যাওয়ার কষ্ট, কোনো কষ্ট আমার নিকটে কষ্ট নয়। বাদাকা জালালুন, আপনার এই চেহারা দেখার পরে দুনিয়ার আর কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না। ইহুদি একজন মানুষ কি আল্লাহর নবীর নিকটে এসে বলছে, আরে এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আজকে ওই চেহারা তোমার কাছে পছন্দ হয়নি। একজন মানুষ এসে বলছে এই চেহারা মিথ্যা হতে পারে না, এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, চেহারা দেখার সাথে সাথে ইসলাম কবুল করে নিয়েছে, আজকে ওই চেহারা তোমার কাছে পছন্দনীয় নয়, তুমি বলিউড আর হলিউডের হিরো হতে চাও। যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, আজকের এই ভাসমান স্রোতে তোমাকে গা ভাসিয়ে দেওয়া যাবে না, তোমাকে একটু বিরত রাখার চেষ্টা করতে হবে, ভাসমান স্রোতের বিপরীতে তোমাকে চলা দরকার। বলতে চাচ্ছিলাম, আপনাকে বলতে চাচ্ছিলাম, ওই যে কথা এত দূর চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুবা, বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। নবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও মুসলমানের সন্তান শোনো, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়াসামানুহুন্না হারাম। মুসলমান শোনো, মুসলমানের সন্তান, নর্তকী ক্রয় বিক্রয় করা হারাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নর্তকী ভাড়া করে নিয়ে আসা হারাম, বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় মুসলমানের জন্য হারাম, কম্পিউটারের দোকানে গান বাজনা ডাউনলোড করে দিয়ে সংসার পরিচালনা করা হারাম। ও যুবক, তোমাকে লক্ষ্য করে শুধু একটা কথাই বললাম, বাকিটা আপনার দায়িত্ব। আল্লাহর নবী বলতেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, মুসলমানের সন্তান বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করা হারাম। যুবক, তোমাকে কথাটাও বলা জরুরি। আল্লাহর নবী একদা একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সামিয়া ইবনে ওমর মিসবারন, কোথা থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ চলে এসেছে। এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু এই গান বাজনার আওয়াজ শুনে তার কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, নানি তরিক, রাস্তা অতিক্রম করে বহু দূরে চলে গেছে। সঙ্গীকে জিজ্ঞেস করছে, হাল তাসমাউ শাইয়ান, আর কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? সঙ্গী বলছে, জি না। তারপরে কান থেকে আঙ্গুল হটিয়েছেন। এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন, শোনো, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনা মিসলাহাদা ফাযা মিসলাহাদা, আমি যেমন করলাম, গান বাজনার আওয়াজ শুনে কানে আঙ্গুল দিলাম, আল্লাহর নবীও বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙ্গুল দিয়েছে, আল্লাহর নবীও গান বাজনার আওয়াজ শুনে কানে আঙ্গুল দিয়েছে। যুবক, তোমার নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙ্গুল দিয়েছে, আর তুমি বাদ্যযন্ত্রটাকে তোমার কানে ঢুকিয়ে নিয়েছো। তাহলে তোমাকে চিন্তা করা দরকার, তুমি কতটুকু আল্লাহদ্রোহী কাজে লিপ্ত, তুমি কতটুকু রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আজকে বড় কষ্ট লাগে, প্রত্যেকটা জায়গায় বাদ্যযন্ত্র দিয়ে ভরপুর, প্রতিটা স্থান বাদ্যযন্ত্র দখল করেছে। মুসলমানের বিবাহের অনুষ্ঠান বাদ্যযন্ত্র দখল করেছে, মুসলমানের ড্রয়িং রুম বাদ্যযন্ত্র দখল করেছে, গাড়িতে ওঠেন বাদ্যযন্ত্র দখল করেছে, হোটেলে যান বাদ্যযন্ত্র দখল করেছে, চার স্টলগুলো বাদ্যযন্ত্র দখল করেছে, মুসলমানের বিবাহের অনুষ্ঠান বাদ্যযন্ত্র দখল করেছে। কোথায় যাবেন আপনি মুসলমান? আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ। ও পৃথিবীর মানুষ শোনো, বাদ্যযন্ত্র আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে যায়। এতটুকু কথা আল্লাহ বলছেন, যারা বাদ্যযন্ত্র শুনবে ওরা আল্লাহ রাস্তায় থাকতে পারবে না, যারা বাদ্যযন্ত্র শুনবে ওরা আল্লাহ রাস্তায় থাকতে পারবে না। যুবক, তুমি যদি বাদ্যযন্ত্র শোনো তাহলে তুমি আল্লাহ রাস্তায় থাকতে পারবে না, তুমি যদি বাদ্যযন্ত্র শোনো তাহলে তুমি আল্লাহ রাস্তায় থাকতে পারবে না, অনায়াসেই আল্লাহদ্রোহী কাজে লিপ্ত হয়ে যাবা। এবার যেই কথা বলতে চাচ্ছি, আল্লাহর নবী বললেন, আসামানুহুন্না হারাম, মুসলমানের জন্য এসব হারাম। কোন কাজ হারাম? বাদ্যযন্ত্র দিয়ে উপার্জিত সম্পদ মুসলমানের জন্য হারাম। আপনি চার স্টল বহুদিন ধরে চালাচ্ছেন, এবার বন্ধু 5 বছর পরে বিদেশ থেকে এসেছে, বন্ধু বলছে, ও বন্ধু, তুই আমার বহু উপকার করেছিস, তোর পাশের দোকানের 4 স্টলে সারা দিন রাত কত কাস্টমার, তোর দোকানে কাস্টমার আসে না, তুই বুঝিস? বলছে, কি করে? বুঝতে পারি না। তখন বন্ধু বলছে, শোন, আমি 20,000 টাকা ধার দিলাম, বিরাট বড় একটা এলইডি টিভি কিনে আনবি, আনার পরে তোর দোকানে বসাবি, সারা দিন রাত গান বাজনা সিনেমা মুভি চালাবি, অনেক কাস্টমার পাবি। মুসলমান যেই দিন থেকে টিভিটা বসালেন ওই দিন থেকে ব্যবসা বাণিজ্যকে হারাম করে নিলেন। ওয়াজ শোনানোর পরিবেশটা আলাদা, ওই নিয়তে আপনি ঢোকালেন, গান বাজনা শোনালে লোকজন আসবে, ওই দিন থেকে ব্যবসাটাকে হারাম করে নিলেন। এতটুকু কথা আপনাকে ঢোকাতে হবে, বেশি কথা বলার মোর প্রয়োজন বোধ মনে করছি না। প্রথম অংশের আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম,
চাইলাম। আর দুইটা কথা বলবো মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সুদের আলোচনা প্রায় জায়গায় হয়, কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখলাম সুদের ব্যাপারে ইমাম সাহেব বক্তব্য দিয়েছে। সুদের পরে মসজিদের মুসল্লি বিরাট একটা লাঠি দিয়ে ইমামের মাথায় বাড়ি মারতে এসেছে, অন্য লোকেরা টান দিয়েছে। সুদের কথা বলল কেন? কেন মসজিদের কমিটির ভিতরে সুদখোর থাকে, বর্তমান সমাজের পরিবেশ এটা। এই জন্য অনেক বড় বড় মানুষ এই পাপের সাথে জড়িত, যার কারণে এটা জোর গলায় কেউ বলতে চায় না, বলতেও পারে না, মানুষ এটার ব্যাপারে জানে। এজন্য আমি এটা বিস্তারিত বলতে চাচ্ছি না, দুইটা কথা বলবো মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবউনা হুবান, কোনো মানুষ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা 1 পয়সা যদি কোনো মানুষ সুদ খায়, এর যে পাপ হবে এই পাপকে আল্লাহ 70টা ভাগে ভাগ করবেন। আইয়া সিরুহা সবচেয়ে নিম্ন স্তরের পাপ, আইয়া সিরুহা সবচেয়ে নিম্ন স্তরের পাপ। কোন পাপ? আয়ান কেহার রজুল উম্মাহু, আয়ান কেহার রজুল উম্মাহু, নিজের মাকে বিবাহ করলে যেই পাপ হবে, নিজের মাকে বিবাহ করলে যেই পাপ হবে, এই পাপ হবে 1 পয়সা সুদ খেলে। তাও এটা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের পাপ, এর চাইতে বহুগুণ উপরে পাপ পড়ে আছে। মুসলমান চিন্তা করা দরকার কত জঘন্য। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন 36 জন নারীর সাথে জেনা করলো, 36 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 20 জন 30 জন 36 জন, 36 জন নারীর সাথে জেনা করলে যেই পাপ হবে, ওয়াহুয়া ইয়ালামু আশাদ্দু মিনহু, এর চাইতেও জটিল ও কঠিন পাপ হবে 1 পয়সা সুদকে। 1 পয়সা সুদের সাথে জড়িত থাকলে আপনাকে করজোরে নিবেদন করব, আপনার কাছে করজোরে আবেদন করব, সুদের পথ পন্থা ছেড়ে দেওয়া আপনার জন্য জরুরি। মুসলমান, আপনার জন্য সুদের পথ পন্থা ছেড়ে দেওয়া অতীব জরুরি। কিছুদিন পরে রংপুরের একটা এলাকায়, নাম বললে সবাই বুঝতে পারবেন, রংপুরের একটা এলাকায় বক্তব্য দিতে গেলাম। বাম পাশে ছিল একজন মেম্বার সাহেব, মেম্বার সাহেব উঠে বক্তব্য দিচ্ছে, আরে মোরা যে দান করমু, মোদের দান যে কবুলই হবি না, কেন? মোদের টাকাটা হালাল না হারাম মোরা তো এটা জানি না, এই জন্য মোরা যে মসজিদে দান করতেছি, মোদের টাকাটা হালাল না হারাম আগে এটা জানা দরকার। এই কথা বলে মেম্বার সাহেব উঠে গেছে। পাশে ছিল একজন প্রধান অতিথি, উনি উঠেছেন, উনি বক্তব্য দেওয়ার শুরুতেই বলছে, আমরা যে শুধু খারাপ কাজ করি এটা না, আমরাও ভালো কাজ করি। কি ভালো কাজ? প্রতি বছর আমরা হজে পাঠাই, প্রতি বছর আমরা মসজিদ মাদ্রাসা একটা দান করি। উনি কেন বলছে? কথাটা ওনাকে লেগেছে। কেন? 3-4টা সিগারেট কোম্পানির মালিক উনি। উনি উঠে এই কথাটা বলছে এজন্যই যে আমরাও দুনিয়াতে ভালো কাজ করি। তার মানে ওনার কাছে ওই পাপটা পাপই নয়, ওটা যে হারাম অবৈধ এটা ওনার কাছে কোনো বিষয়ই না। ওনার মনে হচ্ছে 2-4টা টাকা দান করলাম, ওনার মনে হচ্ছে 2-4 বার হাজি, 2-4 জন মানুষকে হজের ফান্ডে টাকা দিলাম, আর আমি ভালো কাজ করে ফেললাম। মুসলমান, আমি 3টা বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম খুব সংক্ষিপ্ত সময়ে। প্রথম অংশে আপনাকে যেটা বলতে চাইলাম, প্রথম অংশের আলোচনার শেষ পর্যায়ে আবারও বলতে চাচ্ছি, মনে রাখবেন মুসলমান, আজকের এই আলোচনাটা মানুষ শুনতে চায় না, মানুষ মন খারাপ করে, মানুষ কষ্ট পায়, মানুষ লজ্জিত হয়, মনে করে আজকে শুধু আমার ব্যাপারে এই বক্তব্য হলো। জিনা মুসলমান, ও মুরব্বী, আপনাকে বলতে চাচ্ছি, ভাইজান আপনাকেও বলতে চাচ্ছি, এটা আপনার জীবনের জন্য অতীব জরুরি। গান বাজনা, ওই যে গজল, ওই যে কেরাত, বহু কিছু শুনেছেন জীবনে, এটা শুনি আমরা, কিন্তু আপনার জীবনের জন্য কিছু পরিবর্তন আনা দরকার। আমি আলোচনার প্রথম অংশে আপনাকে বলতে চাইলাম, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার রিজিক বৈধ করতে হবে। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার রিজিক বৈধ করা আপনার জন্য অতীব জরুরি। দ্বিতীয় অংশে যেই কথাটা বলবো তা হচ্ছে নফল সিয়ামের ব্যাপারে, খুব সংক্ষিপ্ত করে। সামনে রমজান মাস, কিছু বলবেন কিনা? দ্বিতীয় যে অংশে যেই কথাটা বলবো তা হচ্ছে নফল সিয়ামের ব্যাপারে। আমি খুব সংক্ষিপ্ত করে বলবো, যেহেতু ফরজ সালাতের, ফরজ সিয়ামের ব্যাপারে আমরা প্রায় আলোচনা শুনি, ফরজ সিয়ামের ব্যাপারে ইমাম সাহেব প্রায় আলোচনা করেন, মসজিদের খুতবায় আমরা শুনি। আমি আপনাকে 3-4টা কথা বলবো নফল সিয়ামের ব্যাপারে। তার এক, আপনাকে মনে রাখতে হবে আশুরার সিয়াম। আশুরার সিয়াম 2 দিনের সিয়াম। আল্লাহর নবী বলছেন, সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, আশুরার 2 দিনের সিয়াম যদি কেউ পালন করে, তার আগের 1 বছর, পরের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। 2টা সিয়াম, এই 2টা সিয়াম। একটা করে হাদিস শুধু বলে আপনাকে আরেকটা বিষয় আলোচনা শোনাবো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সিয়ামের কথা বলেছেন। শাবান মাসের সিয়াম সবচেয়ে বেশি রমজানের সিয়ামের পরে আল্লাহর নবী সবচেয়ে বেশি যে মাসে সিয়াম রাখতেন সেটা এই মাস, যেই মাস আপনি অতিক্রম করছেন। এই মাসে আল্লাহর নবী সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। এই জন্য আমরা চেষ্টা করব এই মাসে একটু সিয়াম পালন করার। এই মাসে যে কোনো পথ পন্থায় আমাদের একটু উচিত আমরা সিয়াম পালন করব। বৃহস্পতিবারের সিয়াম, আল্লাহর নবী বলছেন, আমার আমল নামা, সোমবার বৃহস্পতিবার আমার আমল নামা যে আল্লাহর কাছে উঠানো হয়, আমি জানি এই অবস্থায় একটু
আল্লাহ সিয়াম অবস্থায় থাকে আল্লাহ যেন দেখতে পায়, এই উদ্দেশ্যের কথা বলা হয়েছে। ফজিলত আলাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের কথা বলেছেন। আমি মা বোনদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। মা বোনদেরকে নিয়ে কয়েকটা উপদেশ দিব, যেহেতু আমার পূর্বে ভাইজান মা বোনদের মর্যাদার কথা ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারু আহলি, আমি জাহান্নামে লক্ষ্য করলাম, আমি যখন জাহান্নামে লক্ষ্য করলাম আকসারু আহলিহান নিসা, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই হচ্ছে নারী। আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। এবার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, ও মা ও বোন, জাহান্নামের অধিকাংশই নারী হবে নারী। জাহান্নামের 2টা কথা আগে আপনাকে বলে নেই, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল গীদা জিলদিল কাফিরি ইসনানে আরবাউনা দিরান, জাহান্নামে যারা নিক্ষেপ করা হবে যাদেরকে, তাদের এই চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? 42 হাত মোটা। আজকের এই চামড়াটা আমরা হাত দিয়ে ধরতে পারছি, কিন্তু জাহান্নামীর চামড়া হবে 42 হাত মোটা। ওমা ও বোন, আপনাকেও বলছি, শরীরের এই চামড়া হবে 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলুহুদিন পরিমাণ, ওয়াইন্না মাজলিসাহু বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা, বসার জন্য প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, এই দূরত্বের প্রয়োজন হবে। মা ও বোন, আপনাকে যেই কথা বলতে চাচ্ছি, আজকে আপনি আপনার চামড়াটা মানুষকে দেখাতে ইচ্ছা পোষণ করেছেন। আজকে আপনি চাচ্ছেন আমরা আপনার সাদা চামড়াটা মানুষ দেখুক, আপনি চাচ্ছেন আজকে আপনার পেট পিঠ মানুষ দেখুক। আপনাকে বলি, বিচারের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করার পরে আপনার চামড়াটা হবে 42 হাত মোটা। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যারা আল্লাহর আদেশকে অমান্য করে চলবে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহর আয়াত অস্বীকার করে চলবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে ও মা ও বোন, আল্লাহ আপনার পর্দা করতে বলেছে, আল্লাহ আপনাকে আপনার চামড়াটুকু ঢেকে রাস্তায় বের হতে বলেছে, আপনার গোটা শরীরটাকে ঢেকে রাস্তায় বের হতে বলেছে। আজকের দিনে আপনি চামড়া মানুষকে দেখাচ্ছেন, বিচারের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। শরীরের এই চামড়াটা হবে 42 হাত মোটা। বিচারের ময়দানে আল্লাহ যখন আপনাকে নিক্ষেপ করবে, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার, জাহান্নামীদের শরীরের 42 হাত মোটা চামড়া জাহান্নামের আগুনে মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে। 42 হাত মোটা চামড়া মুহূর্তের ভিতরে গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার গলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। লিয়াযুকুল আযাব, আল্লাহ বলছেন যাতে ওদেরকে পরিপূর্ণ আযাব দেওয়া হয়। ওমা ও বোন, শরীরের এই চামড়াটা 42 হাত মোটা হবে, তারপরে ওটা মুহূর্তের ভিতরে গলে যাবে, জাহান্নামের আগুনে মুহূর্তের ভিতরে গলে যাবে। আল্লাহর নবী বলছেন নারকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিনান নার, ও আদম সন্তান, দুনিয়াতে যে আগুন ব্যবহার করো, ওমা ও বোন, আপনাকে বলছি যে আগুনে চুলা জ্বালিয়ে ভাত তরকারি রান্না করেন, আপনাকে যদি বলি ও মা ও বোন, এই আগুনের ভিতরে 1 মিনিট একটু আঙ্গুল ঢুকিয়ে দিয়ে থাকেন তো দেখি, মা বোন আপনি নিজেই বলবেন না সম্ভব না, 1 মিনিট আঙ্গুল ঢুকিয়ে দিয়ে থাকার ক্ষমতা আমাদের নাই। ও মা ও বোন, বিচারের ময়দানে আল্লাহ আপনাকে যে আগুনে নিক্ষেপ করবেন, আল্লাহর নবী বলছেন না ওরকম জুজউম মিন সাবঈনা জুজআম মিনান নার, যে আগুনটা দুনিয়াতে ব্যবহার করছো, এই আগুনের যে উত্তাপ, এর চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। মা ও বোন, পাতিলের আশেপাশে আপনি থাকতে পারেন না, উত্তাপ আপনার লাগে, আপনি কষ্ট পান। মনে রাখবেন, এর চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামের আগুন। তাহলে ওই আগুনে কিভাবে বসবাস করবেন আপনি? ওই আগুনে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবেন কেন? অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। আপনাকে এবার বলছি কয়েকটা উপদেশ। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরু ইলা ইমরাতিন, বিচারের ময়দানে ওই সমস্ত মহিলার দিকে আল্লাহ তাকাবেন না, বিচারের ময়দানে ওই সমস্ত মহিলার দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না। কোন মহিলার দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না? কোন মহিলার দিকে আল্লাহ তাকাবেন না? কোন মহিলার উপরে আল্লাহ রাগান্বিত? কোন মহিলার উপরে আল্লাহ ক্রুদ্ধ? আল্লাহর নবী বললেন লা তাসকুরু লি জাওজিহা, স্বামীর শুকরিয়া আদায় করে না। ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। ও মা ও বোন, আপনাকে প্রথম উপদেশ দিতে চাচ্ছে, আল্লাহর নবী বললেন স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করতে হবে। এবার আপনাকে বলি, আপনার ভাই অর্থাৎ আপনার ভাবি, আপনার স্বামীর ভাই
তার স্ত্রীকে অর্থাৎ আপনার ভাবিকে একটা শাড়ি কিনে এনে দিয়েছে। আপনি এখন কয়েকদিন যাবত আপনার স্বামীকে বলছেন, ওগো ভাই ভাবিকে একটা শাড়ি কিনে এনে দিয়েছে, ভাই ভাবিকে একটা শাড়ি কিনে এনে দিয়েছে, আমাকে একটু এনে দাও, আমাকে একটু এনে দাও। আপনার স্বামী যায় বাজারে গিয়ে সেই দিন ভুলে যায়, হয়তো টাকার অভাবে আনিনি, বাড়িতে চলে এসেছে। আপনি বলছেন শাড়ি এনেছো, আপনার স্বামী বলছে না আজকে আনিনি। আবার পরের দিন আপনার স্বামী বাড়িতে ঢুকেছে, আপনি বলছেন শাড়ি এনেছো, আপনার স্বামী বলছে আজকে ভুলে গেছি। আবার পরের দিন আপনার স্বামী চলে এসেছে, আপনার স্বামী বলছে এনেছো, বলছে ব্যস্ততার কারণে আনতে পারেনি, মার্কেটে যাওয়ারই সময় পায়নি। চট করে আপনি বলছেন, বাবা যে কার সাথে বিয়ে দিল জীবনে আজ পর্যন্ত কোনোদিন সুখ পেলাম না, আর ঘটককে যে কত গালি দিচ্ছেন এর হিসাবই নাই। আপনি বলে ফেললেন, বাবা যে কোথায় বিয়ে দিয়েছে জীবনে তোমার সাথে বিয়ে বসে আমি কোনোদিন সুখের মুখ দেখিনি। আপনি কথা বলে কালকের মহিলারা মা বোনের এই কাজটা প্রায় করে। ও মা ও বোন, স্বামীর উপরে সন্তুষ্ট থাকতে হবে। প্রথম উপদেশ, স্বামীর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আপনাকে আরেকটা কথা বলা জরুরি মনে করছি, মা বোনদেরকে একটু খেয়াল করা দরকার। বিবাহিত জীবনে গেলে মানুষ সেটা বুঝতে পারে। ও মা ও বোন, আপনাকে বলতে চাচ্ছি, কখনো কোনো অবস্থায় স্বামীর হাতে একটা লিস্ট দিয়ে দিয়েছেন, 100টা পণ্যের একটা লিস্ট দিচ্ছেন, স্বামী নিয়ে চলে গেছে, বাজারে চলে গেছে। স্বামী যখন আসলো সবার আগে ব্যাগ নিয়ে লিস্টের সাথে কোনোদিন মিলাবেন না, মানে বুঝতে পারেননি। স্বামী আসার সাথে আপনি কখনো জিজ্ঞেস করবেন না, আজকে কি হলুদ এনেছো, আজকে কি মরিচ এনেছো, আজকে কি পেঁয়াজ এনেছো, এটা আগেই জিজ্ঞেস করবেন না। কেন? আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনার স্বামী রাস্তায় অটো চালায়, এই অটো চালাতে গিয়ে হাজারো মানুষের সম্মুখীন তাকে হতে হয়েছে। আপনার স্বামী রাস্তায় ভ্যান চালায়, ভ্যান চালাতে গিয়ে হাজারো মানুষের সম্মুখে তাকে হতে হয়েছে। এই ভ্যানটুকু একটা প্রাইভেট কারের সাথে বেজেছে, প্রাইভেট কার থেকে নেমে আপনার স্বামীকে চর মেরেছে। আপনার স্বামী কিছু বলতে পারেনি, কেন? ওর ভ্যান, আর গাড়িতে যে আছে ওর প্রাইভেট। আপনার স্বামী রাস্তায় একটা দোকানের সামনে রেখেছিল, দোকানদার এসে ভ্যানটা নিয়ে গড়ে একটা রাস্তা থেকে গড়ে দিয়েছে। আপনার স্বামী কষ্ট পেয়েছে, কিছু বলতে পারেনি, কেন? আপনার স্বামীর ভ্যান আর ওই মানুষটার বড় একটা দোকান, তার সামর্থ্য নাই তার সাথে কথা বলবে। আপনার স্বামী 10 টাকা 5 টাকার জন্য একজন মানুষ চর মেরেছে, যেটা আপনি বাড়িতে বসে থেকে জানেন না। আপনি তো দিনরাত শুধু স্টার জলসা দেখছেন, আপনার জানা নাই আপনার স্বামী কত মানুষের সম্মুখে তার এই চেহারাটা অতিক্রম করে এসেছে, কত মানুষের সম্মুখীন তাকে হতে হয়েছে, কত শ্রেণীর মানুষের সম্মুখে তাকে হতে হয়েছে। আর বাড়িতে আসার সাথে সাথেই না বসতেই যদি আপনি জিজ্ঞেস করেন, আজকে কি পেঁয়াজ এনেছো, যদি না এনে থাকো তাহলে খবর আছে, আপনি বলে দিলেন। পেঁয়াজ এনেছে কি আনেনি আগে বলেন না। মা বোন, আপনার পায়ে হাত দিয়ে বলি, এটা বড় ভুল কাজ করি আমরা। স্বামী ঘরে ঢুকেছে, কত কঠিন ও জটিল পরিবেশে অতিক্রম করে এসেছে, তাকে একটু বসতে দেন, হাত মুখ ধোয়ার পানি দেন, সে একটু ফ্রেশ হোক, সে একটু বসুক, তারপরে গিয়ে শান্ত হয়ে ব্যাগটা খুলে তারপরে আপনি মেলান, তারপরে আপনি জিজ্ঞেস করেন, তারপরে শান্তশিষ্ট হয়ে জিজ্ঞেস করেন। কখনোই ভুল করবেন না, আসার সাথে সাথে জিজ্ঞেস করবেন না এটা এনেছো নাকি এটা আনোনি, আসার সাথে সাথেই কখনো বলবেন না। সে এখন ক্লান্ত মানুষ, মস্তিষ্কটাও ক্লান্ত হয়ে আছে, তাকে একটু স্থির হতে হবে, শান্ত হতে হবে, তারপরে চেষ্টা করতে হবে। মা বোনদের কাছে অনুরোধ, এই পদ্ধতিটা অন্তত একটু অবলম্বন করার চেষ্টা করবেন। এবার আপনাকেও একটা কথা, মাঝখানে একটা কথা আপনাকে বলে নেই, মনে রাখবেন, এর মানে এটা নয়, আল্লাহর নবী এটা বলেছেন, যদি দুনিয়াতে কাউকে সেজদার আদেশ দেওয়া হতো তাহলে স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দেওয়ার আদেশ করা হতো। এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ স্বামীর ব্যাপারে বলেছেন। এর মানে এটা নয় আবার আপনাকে গরুর মতো স্ত্রীকে পেটাতে বলা হয়নি। যখন তখন গরুর মতো স্ত্রীকে পেটাবেন আর বন্ধু বান্ধবের সাথে গল্প করবেন, এক সপ্তাহে একদিন না মারলে শান্তিই পাই না। আপনি বন্ধু বান্ধবের সাথে গল্প করছেন, আরে একদিনে একবার যদি না পিটাই তাহলে কি শান্তি পাওয়া যায়? মাসে একদিন যদি না পেটাই তাহলে কি শান্তি পাওয়া যায়? এর মানে এটা নয় স্ত্রীর গায়ে হাত উঠানোর কথাও ইসলাম আপনাকে বলেনি। আবার আপনি গল্প করছেন, নির্দ্বিধায় মানুষের সাথে গল্প করছেন, আপনি গল্প গুজবে মেতে আছেন আপনার স্ত্রীর ব্যাপারে, আপনি তার সাথে খারাপ আচরণ করেন, কত আনন্দ ফুর্তি দিয়ে বলছেন, মনে রাখবেন আল্লাহ সাক্ষী নেবে আপনার স্ত্রীর কাছ থেকে। আরে ব্যক্তিটা কি ভালো ছিল? তাহলে আপনি সারাদিন আপনার স্ত্রীকে পেটাতেন, আপনার স্ত্রী কি ভালো বলবে? ভালো বলবে না, এটাই স্বাভাবিক। এজন্য স্ত্রীর স্বীকৃতি আল্লাহ নেবেন বিচারের ময়দান। স্ত্রীর কাছে ভালো স্বামী হিসেবেও আপনাকে যথাযোগ্য প্রমাণ দিতে হবে। স্ত্রীর কাছে ভালো স্বামী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যা করণীয় সেটাও আপনাকে দুনিয়াতে একটু হলেও করা দরকার। ওমা ও বোন, আপনাকে বলতে চাচ্ছিলাম, অন্তত আজকের আলোচনায় আপনি মহিলা হিসেবে যা কিছু শুনেছেন ভুলে গেলেও অন্তত এই কথাটা ভোলা যাবে না। দুইটা কথা, এক, স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, দুই,
কখনো বাজার থেকে আসার পরে স্বামীর সাথে এমন আচরণ করব না। একটু পরিবেশ ঠান্ডা হওয়ার পরে, শান্তশিষ্ট হওয়ার পরে তারপরে আমরা আমার স্বামীর সাথে বিভিন্ন রকম কথা যেটা বলা যায় আমরা সেটা বলার চেষ্টা করব। এই কথাটা আপনার আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। বাদবাকি জীবনে এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। মা বোনদেরকে লক্ষ্য করে যেই কথাটা বলতে চাচ্ছি, ও মা ও বোন আপনাকেই বলতে চাচ্ছি, আপনার শরীর দেখা পাপ। তার মানে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার চুল একজন পুরুষ মানুষের জন্য পাপ, আপনার চুল চেহারা একজন পুরুষ মানুষের জন্য পাপ। আপনার চুল যদি রাস্তার 1000 মানুষ দেখে, 1000 মানুষই পাপী। আপনার চুল যদি রাস্তার 1 লাখ মানুষ দেখে, 1 লক্ষ মানুষই পাপী। 1 লাখ মানুষ যেই পাপ করেছে সমপরিমাণ পাপ আপনি একাই করেছেন। তার মানে আপনি রাস্তার সমস্ত মানুষকে আপনার চুল দেখিয়ে বেরিয়েছেন। এই জন্য আপনাকে বলবো, এই জন্যই পর্দাকে ইসলাম বৈধ করেছে। খুব সূক্ষ্ম একটা কথা বলবো, যাদের একটু ধরার চেষ্টা করবেন। ইসলাম কেন আপনাকে পর্দা করার কথা বলেছে জানেন? এটা একটু আমি আমার গবেষণায় আপনাকে বলছি, এটা ইসলামী কোনো কথা নয়। আমি যেটা মনে করি ইসলাম কেন আপনাকে পর্দা করতে বলেছে, একজন মানুষ, আজকে আপনি একজন ব্যক্তি, আপনি রাস্তায় বের হয়েছেন, সমস্ত মহিলা পর্দা করে, আপনি কেউ আপনার দৃষ্টিতে পড়ে না, তাহলে কিন্তু মনে রাখবেন, শুধু আপনি আপনার স্ত্রীকে দেখেন, তাহলে একজন পুরুষ সে দুনিয়াতে মনে রাখবে, এই দুনিয়াতে সুন্দরী যদি কোনো মহিলা থাকে সেটা তার স্ত্রী। কেন? সে আর অন্য কোনো মহিলাকে দেখে না। কিন্তু সে অফিসে গিয়ে অফিসের কলিগের সাথে চা খায়, বসে থেকে কফি খায়, সে তার ভাবির সাথে অধরে গল্প করে, সে তার প্রতিবেশী ফ্রেন্ড সার্কেলের সাথে অধরে গল্প করে, সময়ের পরে সময় গল্প করে, সে তখন তার স্ত্রীর চেহারার সাথে কলিগের চেহারা মেলায়। কেন? তখন সেই স্ত্রীর প্রতি আর আকৃষ্ট থাকে না, শয়তান আছে, সে তখন অন্যান্য স্ত্রী মহিলাগুলোকে তার স্ত্রীর সাথে চেহারা সুন্দর মনে করে। মা বোন স্বামীর সাথে সারা জীবন রাত কাটালেন, একদিন পরপুরুষের সাথে গেলেন, সেই দিন ওই মহিলা তার স্বামীর সাথে এই পরপুরুষকে পার্থক্য করবে। কেন? প্রতিটা মানুষের শারীরিক সক্ষমতা এক নয়। ইসলাম এই জন্যই পর্দা করার কথা আপনাকে বলেছে। সামাজিক ভিত্তি ঠিক থাকবে না, গোটা সমাজের ভিত্তিটা নষ্ট হয়ে যাবে। এই সমস্ত বেপর্দাভাবে যখন সমাজে মানুষ চলবে, সামাজিক ভিত্তি নষ্ট হয়ে যাবে, মুসলমানিত্বর ভিত্তি নষ্ট হয়ে যাবে। কি করে? এই যে আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার নামক একটা মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, আপনি 7ম শ্রেণীর বইয়ে সবাই আলোচিত একটা বিষয়, শরীফার গল্প নামে যেই গল্পটা, তার মানে ট্রান্সজেন্ডার নামক মতবাদ আপনার ভিতরে ঢোকানো হচ্ছে। আমি যেহেতু কথা বলার সুযোগ পেয়েছি, একটু আপনাকে ধারণা দিয়ে যাই। আজকে আমাদের একটা মুসলিম হিসেবে একটা অভ্যাস আছে। কি অভ্যাস? যখন একটা আলোচিত বিষয় আসে, আমরা সবাই ওই বিষয়ে আলোচনা করি, কথা বলি। কেমন? মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেয়, বক্তব্যের মঞ্চে বক্তারা বক্তব্য দেয়, যারা কৌতুক অভিনেতা তারা কৌতুক করে, যারা এই ভিডিও তৈরি করে ইউটিউবে এই বিভিন্ন রকম ভিডিও তৈরি করে তারা ভিডিও তৈরি করে, মানে সবাই শুধু ওটাই আলোচনা করে। কিন্তু 5 দিন পরে মানুষ আর ওটা নিয়ে আলোচনা করে না, 10 দিন পরে মানুষ আর ওটা নিয়ে আলোচনা করে না। তার মানে 10 দিন পরে কি ওটা বন্ধ হয়ে গেছে? মানে বুঝতে পারেনি, একটু বুঝিয়ে বলি। কিছুদিন পূর্বে গোটা বাংলাদেশে আলোচিত একটা বিষয় ছিল ফিলিস্তিন। কি ফিলিস্তিন নিয়ে আলোচিত বিষয় ছিল না? আজকে কি আর আপনি ফিলিস্তিন নিয়ে ব্যস্ত আছেন? কথা বলেন, আজকে কি কেউ ফিলিস্তিন নিয়ে ব্যস্ত? আর কত ফেসবুকে পোস্ট আপনি দেননি ফিলিস্তিন নিয়ে? তাহলে ফিলিস্তিনে কি নির্যাতন বন্ধ হয়ে গেছে? কথা বলেন, ফিলিস্তিনে কি নির্যাতন বন্ধ? কিন্তু বাঙালির একটা অভ্যাস আছে, একটা আলোচিত হবে তাই 10 দিন খুব আলোচনা চলবে, খুব, 10 দিন পরে আর ওটার খোঁজ নাই। অনুরূপ ট্রান্সজেন্ডার নামক যে মতবাদ, এই মতবাদ নিয়ে যদি প্রতিটা মসজিদে, প্রতিটা বৈঠকে, প্রতিটা ফ্যামিলিতে যদি সারা জীবনে যদি প্রতিনিয়ত যদি আলোচনা না হয়, তাহলে এই সমাজের ভিত্তিটা নষ্ট হয়ে যাবে। কেন? এর পিছনে গভীর একটা ষড়যন্ত্র আছে, যেটা আলেম সমাজ 2-4 দিন বক্তব্য দিয়ে বন্ধ করে দিচ্ছে। জি না, মনে রাখবেন, ট্রান্সজেন্ডার নিয়ে যারা ইতিপূর্বে কাজ করতো, আমেরিকার মানুষ, অনেক নাম, আমেরিকা সহ বেশ কিছু রাষ্ট্রে, মনে করেন 2টা সন্তানের পিতা ছিল, হঠাৎ একদিন নিজেকে মেয়ে দাবি করলো, সার্জারি করে গোটা বডি চেঞ্জ করলো, মানে বিকৃত যৌনাচার। স্বামী মানে পুরুষে নারীতে যৌনাচারের প্রতি তারা আকৃষ্ট, কওমে লুতের মতো। তখন সে এটাকে বাস্তবায়ন করার জন্য, নিজে তো একাই হয়েছে, আমেরিকার রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতিপ্রাপ্ত, আমেরিকার ছোট ছোট শিশুদের বই এটা পড়ানো হয়, যেটা বাংলাদেশে ঢুকানোর একটা পরিকল্পনা চলছে, অলরেডি ঢুকানোই হয়েছে, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমেরিকার যেই বইগুলো, আমি ফোন নিয়ে আসিনি, আমার ফোনের বইটা আছে, আমেরিকার বইগুলো সিলেবাসে এটা ঢুকানো হয়েছে, সিলেবাসে শিক্ষা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার। মানে তুমি যদি পুরুষের দিকে আকৃষ্ট হও, এটাতে কোনো সমস্যা নেই। তুমি যদি নিজেকে পুরুষ তুমি যদি মহিলা মনে করে, তাতে সমস্যা নেই। আমেরিকার এমন ইতিহাস আছে, কয়েক বছর জেলে ছিল,
দাবি করলো আমি পুরুষ না, আমি মহিলা হয়ে গেছি, তখন তাকে পুরুষের ছেলে মহিলার ছেলে ঢোকালো হলো, মানে পুরুষ দাবি করলো আমি মহিলা হয়ে গেছি, মানে এটা দাবি করলেই হয়। আপনার সব কিছু ঠিক আছে, তারপর আপনি শুধু মুখ দিয়ে বললেন আমি মহিলা হয়ে গেছি, তাহলে আপনাকে মহিলার ছেলে দেওয়া হবে। মহিলার যখন সেল ওই জেলখানে দেওয়া হলো, ওই 2জন মহিলা, সবাই মহিলা ওই ছেলে, তারপরেও 2জন মহিলা প্রেগনেন্ট হলো। তখন খোঁজ নিয়ে দেখা গেলো এই মানুষটার মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে। তাহলে চিন্তা করেন ও পুরুষ না? তাহলে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলার। এটা একটা বিকৃত যৌনাচার। যেটা বলতে চাচ্ছি মূলত, এই ব্যক্তিটা তার জীবনের যত উপার্জন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এটা নিয়ে সে একটা ট্রাস্ট তৈরি করলো, একটা ফান্ড বানালো, আর ওই ফান্ড দিয়ে এই সমস্ত রাষ্ট্রে হাজার হাজার কোটি টাকা বিলানো হলো, বাংলাদেশেও বিলানো হলো, যার কারণে বাংলাদেশের গোটা সমাজ, মানে উপর লেভেল থেকে শুরু করে সবাই এখন এটা নিয়ে ব্যস্ত। মানে এটাকে বাস্তবায়ন করলে কোটি কোটি টাকা পাওয়া যায়। ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা দেখতে পেলাম এরকম এনজিও যত আছে এনজিও, এই এনজিওগুলোতে কোটি 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 টাকা দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডার এলজিবিটি বাস্তবায়নের জন্য, এই বিকৃত যৌনাচার বাস্তবায়নের জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আমরা তো 2 দিন আলোচনা করে পরের দিন আর আলোচনা করব না, কিন্তু যারা বাস্তবায়ন করেছে তারা কিন্তু এটা একেবারে সুদূর প্রসারীভাবে চলতেই থাকবে, বন্ধ হওয়ার কোনো উপক্রম নাই। এর জন্য আমি আমার সন্তানকে কি শিক্ষা দিলাম, আমি আমার ছেলে মেয়েকে কি শিক্ষা দিলাম, আমি আমার সন্তানকে কি শিক্ষা দিলাম, এটা জানা জরুরি, এটা খেয়াল করা জরুরি। এই জন্য একটু কষ্ট হলে মনে রাখবেন, এই নিজের সন্তানকে আপনাকে শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনার সন্তান ধর্মীয় জ্ঞানটুকু নিজের ভিতরে প্রবেশ করাতে পারবে। আপনার সন্তান একটু হলো ধর্মীয় অনুশোচনা, তার ধর্মীয় অনুভূতি তার ভিতরে প্রবেশ করবে, এই কাজটুকু আপনাকে করতে হবে। যেই কথা বলতে চাচ্ছিলাম, যে আজকে আমরা ভাসমান স্রোতের মতো আমরা ভাসমান স্রোতে গা ভাসিয়ে দেই। এর জন্য মা বোনদের কাছে অনুরোধ, কখনো কোনো অবস্থায় আপনি স্বামীর অবাধ্য হয়ে চলবেন না, সমাজের স্রোতে আপনি আপনার গা ভাসাবেন না। পর্দা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান, এই বিধান দুনিয়াতে মেনে চলা আপনার জন্য অতীব জরুরি, এই বিধান দুনিয়াতে মেনে চলা আপনার জন্য অতীব জরুরি। এই জন্য এই বিধান মেনে চলা আপনার জন্য জরুরি। আর একটা কথা বলার জন্য আমাকে বলা হয়েছিল, তা হচ্ছে মহিলাদের ব্যাপারে, মহিলাদের তালিম, মহিলাদের বিভিন্ন মাধ্যম দিয়ে দাওয়াতি কাজের কথা। আমাদের সমাজে প্রচলিত একটা বিধান আছে কি, প্রথম দিনে পুরুষদের মাহফিল হয়, পরের দিনে মহিলাদের মাহফিল হয়। মহিলাদের মাহফিল কি, মাইক টাইক সবই ঠিক আছে, একজন মহিলা বক্তা ঢাকা থেকে এসেছে, মহিলা বক্তা মাইকে বক্তব্য দিচ্ছে, ইউটিউবে ভিডিও হচ্ছে। এটা আপনার এলাকায় চালু আছে? ভাড়া করে নিয়ে আসা হয় মহিলাদেরকে, ভাড়া করে নিয়ে আসা হয়, পরের দিনে মহিলা সমাবেশ হয়, পরের দিন মহিলা বক্তা বক্তব্য দেয়। তো যেই কথা বলবো, একজন মহিলা দূরে গিয়ে আরেকটা জায়গায় দাওয়াতি কাজ করতে পারবে, এই বিধান ইসলাম আপনাকে দেয়নি। একটু বুঝিয়ে বলি, আপনাকে বুঝতে পারবেন। এটা আপনার বাড়ি, পাশের বাড়িটাও আপনার পাশের বাড়ি, ওই যে পাড়ার ওই পারে একটা বাড়ি, ওই পাড়াতে আপনি যাবেন, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার পিতাকে সাথে নিয়ে যেতে হবে, ওই পাড়ায় মাহরাম সাথে রাখতে হবে। আপনি একাই চলে যাচ্ছেন, ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলে ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছেন, যাই ওখানে আপনি বসে গেলেন আর নিজে কোরআন হাদিসের মানে তালিমি বৈঠক যা জানেন যেটা বললেন তো বললেন, যারা একটাও কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই, আপনি আপনার মতো করে দিন প্রচার করা শুরু করলেন। আবার কিছু দেখা যায় বক্সে ওয়াজ করে, বক্স, কিছু আবার মাইকে ওয়াজ করে। আমি যেটা বলবো, দাওয়াতি কাজ মহিলারা কিভাবে করতে পারবে এটাও আপনার জন্য একটু জানা দরকার। একজন মহিলা তার পরিবারের গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকে, সে তার সন্তান লালন পালন করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, পিতামাতা স্বামী সহ অন্যান্য মানুষের কাছে সে দাওয়াতি কাজের গুরুত্বপূর্ণ একটা স্থানে আছে। স্বামীকে সংশোধন করার পিছনে স্ত্রীর অন্যতম একটা ভূমিকা আছে, স্বামীকে পাপের রাস্তা থেকে ফিরে আনার জন্য স্ত্রীর একটা অন্যতম ভূমিকা আছে। এই দায়িত্বটা স্ত্রী পালন করতে পারে। আপনার বাড়ি আপনার পাশের বাড়ি, পাশের বাড়িতে অনর্থক ফায়সা কাজ হয়, পাশের বাড়িতে বাদ্যযন্ত্র বাজে, আপনি যাচ্ছেন তাদের কাছে কোরআন হাদিসের 2-4টা কথা বলছেন, আবার আপনার বাড়ির সাথে যার বাড়ি আপনি আবার চলে আসছেন, আপনার মা, আপনার পিতা আর আপনার স্বামীকে নিয়ে আপনি চলে গেলেন, আপনার পিতার স্বামী আপনাকে বললো অমুক আত্মীয়র বাড়িতে যাব, 5-7 জন মহিলা একত্রিত হবে, তুমি একটু দাঁড়িয়ে থাকবা, আমি একটু তাদের সাথে 2-4টা কথা বলে আবার চলে আসবো। এই যে পদ্ধতি, কিন্তু ইসলাম আপনাকে এমনভাবে বলেনি, শুধু এই যে যেমন বক্তারা ওয়াজ করার জন্য দিনের পরে দিন বের হয়ে চলে যাচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকা, এক গ্রাম থেকে আরেক গ্রাম, কিন্তু কোনো মহিলা এক গ্রাম থেকে আরেক গ্রামে ওয়াজ করতে যাবে এই বিষয় না। এই বিষয়ে একজন মহিলা জরুরাত প্রয়োজনে যেখানেই বের হোক তার সাথে তার মাহারাম থাকতে হবে। মাহারাম মানে স্বামী হোক পিতা হোক, তার সাথে তার মাহারাম থাকাটা অতীব জরুরি। তো আমরা সবার আগে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে কিভাবে একজন মহিলা
মানে দাওয়াতি কাজ করতে পারবে। একজন মহিলা কিভাবে দাওয়াতি কাজ করতে পারে? ইতিহাসে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী কি কোথাও দিন প্রচার করতে পাঠিয়েছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই দুনিয়া যারা হাদিস বর্ণনা করেছে তাদের ভিতরে অন্যতম একজন, অধিক সংখ্যক একজন ব্যক্তির নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারপর আল্লাহর নবী তো নিজের জন্মস্থান ছেড়ে আরেক জন্মস্থান, আরেক এলাকায় কোনোদিন ওয়াজ করতে যায়নি, মানে তালিমি বৈঠক করতে যায়নি। তো এটার গণ্ডি কতটুকু এটা আমাদের একটু জানা দরকার, এটার পরিবেশ কতটুকু এটা আমাদের একটু জানা দরকার। যাই হোক, পরিশেষে আপনাদের কাছে যেই বিষয়টা বলার জন্য, যে বিষয় বলার চেষ্টা করছিলাম, মুসলমান ইহকালীন জীবনে অবৈধ পন্থায় টাকা ইনকাম করা মুসলমানের জন্য ভয়াবহ পরিবেশ। আজকে আলোচনা করলে অনেকেই কষ্ট পায়। মুরব্বী, আমি ক্ষমা প্রার্থী, আপনি কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আপনি যদি আপনার কাছে কথাটা খারাপ লেগে থাকে আপনি মাফ করে দিবেন, কিন্তু আমি চিরন্তন বাস্তবতা বললাম। মনে রাখবেন, বোনের জমি বোনকে ফিরিয়ে দিতে হবে, ভাইয়ের জমি ভাইকে ফিরিয়ে দিতে হবে। এই সমাজের কত বোন ভাইয়ের লাশটা আটকিয়ে ধরে, এই সমাজের কত বোন কবরের পারে দাঁড়িয়ে কাঁদে, এই সমাজের কত বোন মসজিদের ইমামের কাছে বিচার দেয়, মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দেয়, আমার ভাই আমাকে জমি দেয়নি, আমার ভাই আমাকে জমি থেকে বঞ্চিত করেছে। এগুলো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর জন্য আপনাদের কাছে করজোড়ে আবেদন, অনুরোধ, কখনো বোনের জমি নিজের কাছে রেখে আপনি মারা যাওয়ার চেষ্টা করিয়েন না। আপনার কাছে অনুরোধ থেকে গেলাম, বোনের জমি নিজের কাছে রেখে, ভাইয়ের জমি নিজের কাছে রেখে কখনো কোনো অবস্থায় কবরে শাহিত হওয়ার চেষ্টা করবেন না। কেন? এক চিমটি মাটির হিসাব আল্লাহ বিচারের ময়দানে নিবেন আপনার কাছ থেকে। শুধু তাই নয়, 1 কেজিতে অর্থাৎ 100 কেজিতে 100 গ্রাম কম দিয়েছিলেন, 100 মণ ওজন করতে গিয়ে 200 গ্রাম কম দিয়েছিলেন। একটা সরিষার দানা কম হলেও আল্লাহর হিসাব নেবে বিচারের ময়দান। এত সূক্ষ্ম, তাহলে আপনাকে চিন্তা করা দরকার। মিথ্যা কথা বলে আমি মানুষের সাথে ব্যবসা করছি, প্রতারণা আশ্রয় নিয়ে আমি মানুষের সাথে ব্যবসা করছি, মিথ্যা ওয়াদা করে আমি মানুষের সাথে ব্যবসা করছি। আজকে বড় কষ্ট লাগে, মানুষ আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলেছে। ও মুসলমান, আজকে যেখানে বসে আছেন এখানে খোঁড়েন, অনেক নিচু অবস্থায় হাজার হাজার ফিট খুঁড়ে দেখেন, এর নিচেও একটা পোকা আছে। মনে রাখবেন, এই পোকাকেও রিজিক দেয় আমার আল্লাহ। সমুদ্রের তলদেশে যান, সমুদ্রের তলদেশে যেই মৎস্যকুল আছে একেও রিজিক দেয় আমার আল্লাহ। পাথরটা ভেঙে দেখেন, পাথরের ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে ওকেও রিজিক দেয় আমার আল্লাহ। রিজিক নিয়েই দুনিয়াতে এসেছেন, অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করতে হবে না দুনিয়াতে, এটার প্রয়োজন আপনার নিকটে নাই। মুসলমান, আসহাবে সুফফার 70 জন মানুষ, অনেক মানুষ পরের ওয়াক্তে কি খাবে, পরের ওয়াক্তে এ খাবার তাদের নিকটে নাই। একটা পোশাক, আমার গায়ে একটা জুব্বা, তার ভিতরে একটা গেঞ্জি, তার নিচে আমার লুঙ্গি পরে আছে আর একটা চাদর, এটা আমার ড্রেস, এটা আমার পোশাক। তাদের একটাই পোশাক, এই পোশাকটা এই যে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতো, যত দূর ঢাকা যায় হাঁটু পর্যন্ত ঢেকে রাখতো। রুকুতে গেলে পিছনের কাপড় উঠতে পারে মনে করে এভাবে কাপড় হাঁটু দিয়ে জড়িয়ে একবারে চিপা দিয়ে রাখতো যাতে রুকুতে সমস্যা না হয়। একটাই পোশাক আসহাবে সুফফার মানুষ, পরের রক্তে কি খাবে হিসাব নাই, তারপরেও তারা কোনোদিন অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করেনি। আজকে আপনার এত টাকা দরকার কেন, এত পয়সা দরকার কেন? আপনি তো দুনিয়াতে চিন্তা করলেন না। একটা প্রশ্ন করি, আপনাকে একটু উত্তর দিবেন। যখন মারা যাচ্ছিলেন তখন ব্যাংকে আছে 50 লাখ, যখন মারা যাচ্ছিলেন আপনার জমি আছে 10 বিঘা, যখন মারা যাচ্ছিলেন 3টা মার্কেট ঢাকা শহরে, 3টা বাড়ি ঢাকা শহরে। যখন মারা যাচ্ছেন সন্তানাদিকে বললেন, ও বাবা, আমি মারা গেলে এই সম্পদের ভাগ তোমরা নিবা না? কে সন্তানেরা মারা যাওয়ার পর সম্পদের ভাগ নিবে না? কে আপনার সম্পদের ভাগ সন্তানেরা নিবে না? সন্তানেরা নিবে। এবার দ্বিতীয়বার সন্তানকে জিজ্ঞেস করেন, ও বাবা, এই টাকা ইনকাম করতে গিয়ে আমি সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, অন্যায় করেছিলাম, এর পাপের ভাগ কি তোমরা নিবা? কি পাপের ভাগ কেউ নিবে? সন্তানেরা নিবে। তাহলে কার জন্য এই পাপটা কিনে নিচ্ছেন আপনি একবার চিন্তা করেন তো। দুনিয়া কত অবাস্তব এটা আপনি জানেন? দুনিয়া কত মানে বাস্তবতা দিয়ে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়া কত খারাপ আচরণ করবে আপনার সাথে আপনার জানা নাই। আমার মোবাইলে একটা ভিডিও আছে, বাবাকে রাস্তায় ফেলে দিয়েছিল 2টা সন্তান, পেনশনের টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে, 2টা ছেলে মেয়ে পেনশনের টাকা নিয়েছে, 2টা ছেলে নেওয়ার পরে বাবাকে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছে। বৃদ্ধাশ্রমের লোকেরা বাবাকে নিয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখেছে, রাখার পরে অনেক অসুস্থ, কয়েক বছর বাবা থেকেছে বৃদ্ধাশ্রমে। সন্তানের নাম্বার খুঁজে 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 বড় সন্তানকে ফোন দেওয়া হয়েছে, আপনার বাবা অসুস্থ, মনে হয় মারা যাবে। তো বাবাকে তো কোনোদিন দেখতে আসেননি, বাবা মারা যাওয়ার পরে কি লাশটা নেবেন মাটি দেওয়ার জন্য? সন্তান কি বলছে জানেন? লাশ নেওয়ার মতো সময় আমার হাতে নাই, মাটি দেওয়ার জন্য যেতে পারি, তবে সময় যদি পাই। এভাবেই বলেছে, মাটি দেওয়ার জন্য যেতে পারি। তাহলে দুনিয়া, এটা দুনিয়া। ওই পিতা কার জন্য টাকা ইনকাম করেছিল? এই সন্তানের জন্যই। এই সন্তানের জন্যই, যেই সন্তান বলল। করোনার ভিতরে অবস্থা আপনিও দেখেছেন,
ফোন করে বলা হয়েছে আমার বাবার লাশ অমুক বেডের, অমুক হসপিটালের, অমুক তালার, অমুক রুমে, অমুক বেডে আছে, বলেনি? সন্তান ফোন করে বলেছে। একটা আমার জীবনের দেখে একটা ঘটনা বলি। করোনার ভিতরে আমরা অক্সিজেন দিতাম মানুষকে ফ্রি, গোটা রাত দিন 24 ঘন্টায় দিতাম। তো একটা প্রফেসর মানুষ, প্রফেসর সম্ভবত আজিল হক কলেজ, মানে কলেজেরই প্রফেসর কিনা আমার জানা নাই। তো একটা প্রফেসর মানুষ অক্সিজেন, তার মেয়ে ফোন করলো, আমরা গেলাম সিলিন্ডার নিয়ে 3 জন একটা মোটরসাইকেলে গেলাম। যাওয়ার পরে তাকে অক্সিজেন লাগাতে হবে, অক্সিজেন লাগাতে হবে। আমরা ওনার মেয়েকে বলছি অক্সিজেনটা একটু লাগিয়ে দেন। মেয়ে একটু এদিক সেদিক করছে, এদিক সেদিক করছে। আমরা আবার বলছি অক্সিজেনটা লাগিয়ে দেন, মানে অক্সিজেনটা লাগাতে হবে নাকে। তা আমরা বুঝতে পারিনি উনি ওনার বাপের গায়ে হাত দিতে ভয় পাচ্ছে, এটা আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে আমরা অনুভব করতে পারলাম উনি ওনার পিতার গায়ে হাত দিতে ভয় পাচ্ছে। তখন আমরা নিজেরা ওই অক্সিজেনটা লাগিয়ে দিলাম। তখন বুঝতে পারলাম দুনিয়াটা কত মানুষ ধোঁকাবাজি একটা জায়গা, এটা মানুষকে বুঝতে হবে। আপনার সন্তানের জন্য আজকে হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করলেন, এই সন্তান আপনাকে পরোয়াই করে না। মাটি দিয়ে যখন দেওয়া হবে না, যখন আপনি মারা গেছে, চট্টগ্রামের ঘটনা, বাবা মারা গেছে 24 ঘন্টা হয়েছে, বাবার লাশ খাটনি থেকে নামায়নি কেন? 2 সন্তান ঝগড়া লেগেছে, 2টা বাড়ি, কে কোনটা নিবে এটা বন্টন হবে, তারপরে বাবার লাশ নামাবো। 2 সন্তান ঝগড়া লেগেছে, বাবার লাশ অ্যাম্বুলেন্সে আছে, অ্যাম্বুলেন্সে পেনশনের টাকা কে ভাগে কত নিবে এটা না ভাগ বাটোয়ারা পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্স থেকে বাবার লাশ নামাবো না। এটা বাস্তব ঘটনা, দুনিয়ার ঘটনা। এই জন্যই দুনিয়ার ঘটনা নিয়ে আপনাকে শিক্ষা নেওয়া দরকার। আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, হাতে পায়ে ধরে বলি ভাইজান, রিজিক অবৈধ করিয়েন না, হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করিয়েন না। কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না, কোনো হজ গ্রহণযোগ্য হবে না, কোনো দান গ্রহণযোগ্য হবে না, কোনো সলাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না যদি আপনি দুনিয়াতে অবৈধ পন্থায় ইনকাম করেন। আল্লাহ আমাদেরকে অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম থেকে বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মহিলাদেরকে যে সমস্ত কথা বলা হলো, এই সমস্ত কথা মূল্যায়ন করে মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথা বলা হলো, এই সমস্ত কথা বাস্তবায়নের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।